তো আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে কোয়েশ্চেন 12 পর্যন্ত, আজকে হচ্ছে 13 থেকে শুরু হবে। দেন এখানে কোয়েশ্চেন বলা হচ্ছে যে বি এনি সাবসেট অফ ডিসক্রিট টপোলজিক্যাল স্পেস, দেন দেখাইতে হবে যে দ্য ডিরাইভ সেট অফ এ প্রাইম এ ইজ এমটি। ঠিক আছে, তো এখানে আমরা এখানে লেখা আছে যে পিবি এনি পয়েন্ট, একটা আমরা এক্স থেকে একটা পয়েন্ট নিলাম, দেন এভরি সাবসেট অফ এ ডিসক্রিট স্পেস ইজ ওপেন। তো ডিসক্রিট স্পেস মানে আমরা জানি যে সেটা হচ্ছে সবচেয়ে বড় টপোলজি, যেটা আমরা তৈরি করি সেটা ডিসক্রিট। দেন এখানে ইন পার্টিকুলার দ্য সিঙ্গেলটন সেট জি ইকুয়াল পি ইজ অ্যান ওপেন সাবসেট অফ এক্স বাট পি এলিমেন্ট জি। তো এখানে আমরা যদি দেখি আর কি যে জি যেটা ওপেন সেট সেটা হচ্ছে শুধু একটা মাত্র এলিমেন্ট আমরা নেব, জি ইকুয়াল পি, দেন পি এলিমেন্ট জি, জি ইন্টারসেকশন পি। তাহলে আমরা জানি যে জি এর ভ্যালু কত নিয়েছিলাম আমরা, পি, এবং এটার সাথে যদি একই ইন্টারসেক্ট করি সেটা ইকুয়াল কত আসতে পারে, এর সাথে যদি ইন্টারসেক্ট করি সেটা হচ্ছে এরকম হতে পারে যে পি এর সাথে পি একটা সেট, একটা পয়েন্ট, সিঙ্গেল পয়েন্ট, সেটার সাথে এ সেটের মধ্যে যদি পি পয়েন্টটা থাকে তখন সেটা হয়তো পি হতে পারে, একটা হতে পারে পি, আরেকটা আরেকটা হতে পারে ফাঁকা সেট, রাইট? তাহলে যদি পি হয় অথবা ফাঁকা সেট হয়, দুই ক্ষেত্রেই কিন্তু লিমিট পয়েন্ট হবে না। তার মানে কি, আমরা জানি যে বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট যে জি ইন্টারসেকশন এ, যে সেটটা আমরা নিব সেটার সাথে যদি ইন্টারসেক্ট করি, যে আউটপুট আসবে সেটা যদি পি হয় তখন লিমিট পয়েন্ট হবে না, সেটা যদি ফাঁকা সেট হয় তখন লিমিট পয়েন্ট হবে না। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। যে এক্সাম্পলটা হচ্ছে এরকম যে এক্স ইকুয়াল এবিসি একটা সেট আছে, দেন টপোলজি, আমরা একটা টপোলজি বানাইছি, এটা একটা টপোলজি, তাই না? তো এরপরে পি এলিমেন্ট এক্স, এটা হচ্ছে পি এলিমেন্ট এক্স, পি ইকুয়াল এ, এখন পি এর ভ্যালু কত, এ, তাই না? জি ইকুয়াল পি, তার মানে যেহেতু পি পি মানে কি আসলে এ বোঝাচ্ছে, তাই না? তাহলে এবং জি এর ভ্যালু আমরা আসলে কি নিছি, শুধু একটা সিঙ্গেল পয়েন্ট নিছি, তাই না? শুধু একটা সিঙ্গেল পয়েন্ট। দেন হচ্ছে এই যে এ যেটা নিছি সেটা এই যে এখান থেকে নিছি, এটাই তো জি। এখানে প্রত্যেকটি ওপেন সেট জি কে প্রকাশ করে, তাই না? এটা একটা আমরা জি হিসেবে নিলাম আর কি, ঠিক আছে? তো এবার এখানে যে একদম যেটা লিখা আছে পি ইকুয়াল এ, সেটা জি এর এলিমেন্ট। আবার যদি সেটা আমরা যদি এই যে এটার সাথে ইন্টারসেক্ট করি এর সাথে, তাহলে এখন জি এর ভ্যালু কত, এ না? ইন্টারসেক্ট এ। এখন এখানে আমি এর দুইটা ভ্যালু নিতে পারি। এ হচ্ছে একটা কথার কথা আমরা ধরে নিলাম যে এবি, এ ইজ এনি সাবসেট অফ এক্স, তাই না? তো এ বি যদি হয় তখন কি হয়, আউটপুট কত হয়, এ না? তাহলে আমি কি বলতে পারি, এ ইজ এ, এটাকে বলতে পারি এ ইজ এ সাবসেট অফ এ, একটা সেট সে নিজের সাবসেট, তাই না? যদি আবার যদি এরকম হয় যে এর ভ্যালু বিসি, তখন ইন্টারসেক্ট করলে কি হয়, ফাঁকা সেট হয় না? তাহলে ফাঁকা সেট হচ্ছে সবার সাবসেট। তাহলে আমি বলতে পারি যে ফাঁকা সেট ইজ এ সাবসেট অফ এ। তো তাহলে এই যে এই দুইটাই, এটা আসুক অথবা এটা আসুক, যে কোনো দুইটা আসলেই হচ্ছে কি, আমরা বলতে পারি যে লিমিট পয়েন্ট হবে না। কারণ আমরা লিমিট পয়েন্টের যে তিনটা ডেফিনেশন দেখছিলাম, সেটা আমরা এর আগের ক্লাসে দেখছিলাম। তো এটাই বুঝাইছে আর কি যে এই যে ডিরাইভ সেট অফ এ ইজ এমটি, তার মানে আমি কি বলতে পারি, তার মানে এখানে কোনো লিমিট পয়েন্ট আমি পাচ্ছি না, তাহলে এ প্রাইম ইকুয়াল কত, ফাঁকা সেট, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা সমস্যা নেই, অ্যাড না করলে ওই যে ইয়া করার জন্য আর কি, মানে এই যে এটা টেস্ট করার জন্য এই জিনিসটা দেখানো। কি রে, ছোট করে কি হবে, কি রে ভাই, যাবে কি হবে, কোনটা?
হোয়াইট বোর্ড অফ করার দরকার নেই তো, হোয়াইট বোর্ডের ইয়েটা নিচে না আমি কার্সর অন করছি তো, এটা কার্সর। আচ্ছা আচ্ছা, বহুত পড়া হয়। ধ্যাৎ তেরি। হ্যাঁ, এগুলো আমাদের ক্লাসের, এগুলো সেট নাকি, আর লিমিট পয়েন্ট ডিরাইভ পয়েন্ট আছে এখানে। কি বলছ বুঝবি না, আর লিখে মজা পাচ্ছি না। কোনটা, একই কথা আর কি। তো আমরা এরপর হচ্ছে এখন 14 নাম্বারটা দেখবো। এখানে কি বলা হচ্ছে যে একটা টপোলজি দেওয়া আছে, টি ইকুয়াল একটা টপোলজি দেওয়া আছে, দেন হচ্ছে এক্স ইকুয়াল একটা সেট দেওয়া আছে, দেন ডিটারমাইন দ্য ডিরাইভ সেট অফ এ ইকুয়াল, এখানে এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এরকম। এটা আমরা কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনটা লিখে নিই আর কি, সি ডি ই, এ সেটের 3টা ভ্যালু দেওয়া আছে। দেন আমাদেরকে বের করতে হবে যে, যেটা বের করতে বললো যে অ্যাসেটের প্রথমে 1 নাম্বার বলছে অ্যাসেটের ডিরাইভ সেট কত, তার মানে আমাদের এ প্রাইম বের করতে হবে, রাইট? এ প্রাইমের মধ্যে কি কি থাকবে, দেন হচ্ছে আমাদের বি সেট একটা দেওয়া আছে 2 নাম্বারে, সেটা আমরা দেখবো পরে। তাহলে আগে দেখি আমরা অ্যাসেটের ডিরাইভ সেট কি হয়। তো এখানে আমরা অ্যাসেটের মধ্যে ডিরাইভ সেট, তাহলে এবার আমরা এখানে এ বি নিলাম প্রথমে, তাহলে এ এবং বি, এখানে এগুলো সিঙ্গেল সিঙ্গেল নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এ এবং বি দুইটাই এ বি এর মধ্যে আছে না, এটা ওপেন সেট, তাই না? দেন হচ্ছে আবার এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ বি, এটা আসলে কি জি না, জি ইন্টারসেকশনে এটা কেবল কি আসছে, ফাঁকা সেট আসছে না। তাহলে যেহেতু এ এবং বি পয়েন্টের জন্য আমি ইন্টারসেক্ট করে কি পাইছি, ফাঁকা সেট পাইছি না, তাহলে এ এবং বি কি হবে না, লিমিট পয়েন্ট হবে না, ডিরাইভড সেটে আসবে না, রাইট? তো এখানে সিঙ্গেল সিঙ্গেল দেখানো যায়, এও দেখানো যায়, এরপরে বিও দেখানো যায়, ঠিক আছে? তাহলে এখানে জাস্ট একটা ওপেন সেটের জন্য যদি ফাঁকা সেট আসে তাহলে কোনো সমস্যা নেই, রাইট? এরপর আসি ই নাম্বারে, সরি ই পয়েন্ট নিই, যদি আমরা ই পয়েন্ট নিই তাহলে ই পয়েন্ট এটা কোথায় আছে, এটা জি না, ই পয়েন্ট জি, তাহলে এটা কি জি না, তাহলে জি আবার এর সাথে ইন্টারসেক্ট করলে তাহলে এটা কি হয় ই, সেম পয়েন্ট ই হইলে, তাহলে আমরা কি জানি বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট কি হয়েছিল, যে যদি ফাঁকা সেট আসে অথবা যে পয়েন্টটা নিছি ওইটা আসে, তখন কি হবে না, লিমিট পয়েন্ট হবে না। তাহলে কি হচ্ছে, এ এবং বি এবং ই আর নট লিমিট পয়েন্টস অফ এ, রাইট? অন দ্য আদার হ্যান্ড এভরি আদার ইন লিমিট পয়েন্ট অফ এ। তাহলে কি, আমি কি বলতে পারি, এ বি ই এর জন্য তিনটার জন্য আমি কি পাচ্ছি, তিনটার জন্য আমি ফাঁকা সেট, একটা দুইটাতে ফাঁকা সেট পাচ্ছি আর একটাতে কি পাচ্ছি, ওই নিজ পয়েন্টটাই পাচ্ছি। তাহলে ওই ওই এ বি লিমিট পয়েন্ট হবে না, বাকি দুইটাই হয়ে যাবে সিডি। আসলে সিডি যে লিমিট পয়েন্ট হবে এটার, এটা যে কিভাবে বুঝবো, আমরা একটা ট্রাই করে দেখি সি যে কেন লিমিট পয়েন্ট। আমি কি বলবো প্রথমে, লিমিট পয়েন্টের ডেফিনেশন, সি এলিমেন্ট কি জি, এমন একটা জি আমরা নিব, কথার কথা এখানে যে কোনো একটা ইচ্ছা মতো নেওয়া যাবে, এসিডি, রাইট? আমরা এগুলো আগে পড়ছি, এসিডি। তাহলে ইমপ্লাইস, এবার এসিডি এটার সাথে যদি আমি কি করি, এসিডি এটার সাথে যদি আমি ইন্টারসেক্ট করি, এর সাথে, এর সাথে যদি ইন্টারসেক্ট করি কি হয়, এসিডি আছে, তাহলে এখানে কি আছে, এখানে ডি সিডি আছে, তাই না? তাহলে এখানে আমি কি পাচ্ছি, সি এবং ডি, রাইট? ঠিক আছে, নট ইকুয়াল কি, ফাঁকা সেট না, আবার নট ইকুয়াল কি ওই সেম পয়েন্টটা না, সি পয়েন্টটা। তাহলে আমি কি বলতে পারি যে যেহেতু ডেফিনিশন মানছে সেজন্য সি এবং ডি ঠিক সেম, ডি এর ক্ষেত্রে এরকমভাবে নেওয়া যাবে, এগুলো আমরা আগে পড়ছি। এরপর আসি 2 নম্বরে,
2 নাম্বারটা সেম। এক্ষেত্রে আমরা চেক করব যে হচ্ছে বি এর ক্ষেত্রে বি সেট যেটা সেটা ছিল এরকম। এখন বি যেটা সেট দেওয়া আছে সেটা হচ্ছে বি ইকুয়াল বি, রাইট? এখন ঠিক সেম ভাবে এখানে 3টার জন্য দেখতে বলছে এ বি সি ডি। সরি, এখানে আমরা এর জন্য নিব। এলিমেন্ট কত? এ না? একটা ওপেন সেট জি। তাহলে আমি এটার জন্য ফাঁকা সেট দেখাইতে পারছি। বি আর একটা পয়েন্ট সেটা এখানে আছে, জিতে আছে, তাহলে জি ইন্টারসেক্ট বি, সেটা কি বি আসছে, ওই সেম পয়েন্ট আসছে না? তাহলে এ বি এরকম সেম ভাবে সিডি এর জন্য আমি যদি দেখাই এটা মানে মোট কথা আমি যদি একটা ওপেন সেটও পাই, শুধুমাত্র একটা ওপেন সেটের কারণে তাদের যে আউটপুট সেটা হচ্ছে ফাঁকা সেট অথবা ওই সেম পয়েন্ট এটা আসতেছে, তখন তারা লিমিট পয়েন্ট হবে না। তাহলে এখানে কি এ বি সি ডি চারটার জন্য লিমিট পয়েন্ট হচ্ছে না, তাহলে বাকি আছে কি একটা না, সেটা হচ্ছে ই। তাহলে বি প্রাইম। তাহলে এই কারণে শুধু ই ইজ এ লিমিট পয়েন্ট। আসলে ই যে এটা যে লিমিট পয়েন্ট সেটার প্রমাণটা আমরা দেখি কিভাবে, কেন ই কেন লিমিট পয়েন্ট হয়েছে। আমি ই এইটা কোন একটা ওপেন সেট থেকে নিব, ওপেন সেটের মধ্যে আছে না এ বি, এবং এ বি তার মানে কি এটা আসলে জি না? জি ইন্টারসেক্ট বি, ঠিক আছে? তাহলে বি মানে কি? স্মল বি। তাহলে এখন এখানে আর এটা ইন্টারসেক্ট করলে কি হয়? বি আসে না? নট ইকুয়াল কি ই না? নট ইকুয়াল ই অথবা নট ইকুয়াল ফাঁকা সেট। ই সেম পয়েন্টটা তো আসে নাই, অন্তত বি আসছে, একটা সেট আসছে। তাহলে আমি কি বলতে পারি? ইজ লিমিট পয়েন্ট অফ বি, রাইট? দেন হচ্ছে এরপর আমরা 15 নাম্বারে যাই। এখানে 15 নাম্বার যেটা বলছে আর কি, যে এ ইজ এ সাবসেট অফ বি, দেন এভরি লিমিট পয়েন্ট অফ এ ইজ অলসো লিমিট পয়েন্ট অফ বি। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি? প্রথমে বলে দিছে যে এ হচ্ছে বি এর একটা সাবসেট, ঠিক আছে? যদি আসলেই তা হয়, এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এ প্রাইম এর লিমিট পয়েন্ট সেটা বি প্রাইম বি এর লিমিট পয়েন্টের কি হবে? সাবসেট হবে, এটা আমরা দেখাবো। তাহলে এখানে কি আমরা পি একটা পি এলিমেন্ট অফ এ প্রাইম, মানে এ প্রাইম, আমরা এ প্রাইম থেকে একটা পি এলিমেন্ট নিলাম, ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে এটা এলিমেন্ট যদি হয় এ প্রাইমের, তখন আমরা বাই দ্য ডেফিনেশন এটা লিখতে পারি না? নট ইকুয়াল ফাঁকা সেট ফর এভরি ওপেন সেট জি কন্টেনিং পি। এটা মানে কি? এই যে ফাঁকা সেট হবে না, প্রত্যেকটি ওপেন সেটের জন্য কিন্তু হবে না। প্রত্যেকটি ওপেন সেট যে ওপেন সেটগুলোর মধ্যে পি আছে এটাকে আমরা জিপিও বলতে পারি। প্রত্যেকটি ওপেন সেট যে ওপেন সেটগুলোর মধ্যে কি আছে? পি আছে, রাইট? সেটাকে আমরা জিপিও বলতে পারি। তাহলে এবার বাট এটা তো দেওয়াই আছে বি সাবসেটে। এখন আমি বোথ সাইডে এখান থেকে এটা আসছে, আবার এখান থেকে এটা আসছে, তাহলে জি বাদ পি ইন্টারসেক্ট বি। তাহলে আমরা এটা নিলাম দুই পক্ষে। তা আমরা এটা ইকুয়াল কি? নট ইকুয়াল ফাঁকা সেট না? বাই দ্য ডেফিনেশন, তাই না? কারণ হচ্ছে পি এর জন্য তো লিমিট পয়েন্ট হচ্ছে, তাহলে নট ইকুয়াল ফাঁকা সেট। তাহলে এরপর এখন আমরা এখান থেকে কি বলতে পারি? যে এটার সাবসেট যেটা হচ্ছে, এটা মানে কি? বি প্রাইম না? বি প্রাইমের ডেফিনেশন মানতেছে, তাহলে এটা কি এ প্রাইমের ডেফিনেশন মানছে? তাহলে আমি কি বলতে পারি? না, বি প্রাইম সাবসেট এ প্রাইম, সরি, এ প্রাইম ইজ এ সাবসেট অফ বি প্রাইম। তাহলে পি এলিমেন্ট এ প্রাইম ইমপ্লাইজ পি এলিমেন্ট বি প্রাইম, দ্যাট ইজ কি? এ প্রাইম সাবসেট বি প্রাইম। এরপর হচ্ছে আমাদের হ্যাঁ, এখানে আমরা দেখি। তো এই প্রবলেম, এটা 17 নাম্বার প্রবলেম। এখানে কি বলা হচ্ছে? 17 নাম্বার প্রবলেম এটাতে বলা হচ্ছে, আমরা দেখি আসলে এখানে বেসিকগুলো কাজে লাগবে। আমরা এর আগে যে থিওরামটা পড়লাম আর কি, এর আগে যে 15 নাম্বার থিওরামটা পড়লাম, এটা একটু মাথায় রাখতে হবে। থিওরামটা এরকম যে এ যদি বি এর সাবসেট হয়, এটা কি ইমপ্লাইজ করে? ইমপ্লাইজ এটার লিমিট পয়েন্ট এটাও কি হবে? বি এর লিমিট পয়েন্টের সাবসেট হবে, রাইট? এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা একটা থিওরাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের 17 নম্বরে যেটা কোয়েশ্চেনে বলছে যে
আমাদেরকে এখানে বলছে যে A and B সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস XT, দেন কোয়েশ্চেনটা আমি লিখি নাই, কোয়েশ্চেনটা এরকম বলা হচ্ছে যে প্রুভ করতে হবে A ইউনিয়ন B এটার ডিরাইভ সেট ইকুয়াল ডিরাইভ সেট অফ A ইউনিয়ন B ইকুয়াল ডিরাইভ সেট অফ A ইউনিয়ন ডিরাইভ সেট অফ B, রাইট? এখন তো আমরা এটা কীভাবে প্রমাণ করব? তো উই নো, আমরা কি জানি? তা আমরা এটা বলতে পারি না A সাবসেট অফ A ইউনিয়ন B, A ইউনিয়ন B এর মধ্যে তো A থাকবে, রাইট? এটা ইমপ্লাইজ করে কি A প্রাইম সাবসেট A ইউনিয়ন B প্রাইম। কেন? এই যে ঠিক এখান থেকে আসছে বিষয়টা। A যদি কোন একটা, এটা পুরাটা কি কথার কথা, A যদি এটার সাবসেট হয়, আমরা এর আগের থিওরামে পড়ছি কি, আমি লিখতে পারি A প্রাইম সাবসেট A ইউনিয়ন B প্রাইম। ঠিক সেমভাবে B ইউনিয়ন কি A ইউনিয়ন B, এটার থেকে আমি লিখতে পারি B প্রাইম সাবসেট A ইউনিয়ন B প্রাইম, তাই না? তার মানে এই যে এই দুইটা জিনিস লিখলাম আমরা, এটা কিন্তু থিওরামটাকে লিখছি, রাইট? এখন A প্রাইম ইউনিয়ন B প্রাইম এটা করি, এই যে এটা, এই দুইটা যদি আমি কি করি, ইউনিয়ন করি, সেটা অবশ্যই কোথায় থাকবে? এখানে থাকবে। আমরা কি জানি কথার কথা A সাবসেট P, কথার কথা A সাবসেট P আর B সাবসেট P, তাই না? তাহলে এই দুইটা জিনিস থেকে আমি কি লিখতে পারি? A ইউনিয়ন B সাবসেট P, ঠিক আছে? এটা হচ্ছে সেট থেকে আসছে, তাই না? ঠিক সেমভাবে A প্রাইম এটা এখানে আছে, B প্রাইম এখানে আছে, তার মানে তাদের ইউনিয়ন করলে অবশ্যই কি হবে? এটা সাবসেট হবে। অ্যান্ড উই নিড টু শো দ্যাট। তাহলে এবার আমরা কি জানি, দুটা জিনিস থিওরামের ক্ষেত্রে আমরা এতদিন পরে আসছি যে দুটা জিনিস ইকুয়াল দেখাইতে হলে প্রথমে দেখাইতে হয় এটা এটার সাবসেট, কনভার্সলি দেখাইতে হয় এটা এটার সাবসেট, রাইট? তাহলে এখন এই জিনিসটা এটার সাবসেট দেখাইছি, তাহলে উল্টাটা দেখাতে হবে। এখন কি দেখাতে হবে? এটা এটার সাবসেট, রাইট? তাহলে এখন আসি আমরা আমরা পি নট এলিমেন্ট A ইউনিয়ন প্রাইম ইউনিয়ন B প্রাইম, আমরা একটা পি A প্রাইম ইউনিয়ন B প্রাইম একটা পি ধরে নিলাম, পি এলিমেন্ট হবে না। আচ্ছা এটা মানে কি আসলে, এই জিনিসটা মানে কি, এটা কি বোঝায় আসলে? পি A প্রাইম এবং B প্রাইমের এলিমেন্ট নয়, এটা মানে আমি কি লিখতে পারি না সেটা মানে কি পি নট এলিমেন্ট A প্রাইম অ্যান্ড পি নট এলিমেন্ট B প্রাইম, এখান থেকে লিখা যায়, রাইট? তাহলে কি বলছে, দাস দেয়ার এক্সিস্ট G and H এলিমেন্ট T সাজ দ্যাট এটা হবে আর এটা হবে। কেন? লিমিট পিটা যে A প্রাইমের লিমিট পয়েন্ট হচ্ছে না, এই যে পিটা যে A প্রাইমের লিমিট পয়েন্ট হচ্ছে না, তাহলে বাই দ্য ডেফিনেশন আমি কি বলতে পারি, পি কখন লিমিট পয়েন্ট হয় না? পি এলিমেন্ট জি ইন্টারসেকশনে, তাহলে থার্ড নাম্বার যেটা লিমিট পয়েন্টের ডেফিনেশন ছিল সেটা কি হবে? পি এর সাবসেট হবে। তাহলে আমি তাদের মধ্যে একটা ওপেন সেট পাবো না? দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট, একটা ওপেন সেট আমি পাবো, ঠিক আছে? যেটাকে আমরা বললাম যে জি, মানে কোনো একটা ওপেন সেটের জন্য আমি কি হচ্ছে, আমার কি হচ্ছে, সাবসেট অফ কি পি এর সাবসেট হচ্ছে। ঠিক সেমভাবে পি এলিমেন্ট এইস অ্যান্ড এইস ইন্টারসেকশন বি, তো এইস এটাও কোথা থেকে আসছে? টি থেকে আসছে, এটা একটু ওপেন সেট, তাহলে ইন্টারসেকশন এটা সাবসেট হয়। তাহলে এগুলি কি আসলে লিমিট পয়েন্ট না হওয়ার, এই যে এই দুইটা জিনিস আসলে কি লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশন না, রাইট? লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশন। তাহলে কারণ কেন আমি বলে দিছি যে পি নট এলিমেন্ট A প্রাইম, পি নট এলিমেন্ট B প্রাইম, তার মানে কি পিটা হচ্ছে A প্রাইম, A লিমিট পয়েন্ট নয়, B এর লিমিট পয়েন্ট নয়। লিমিট পয়েন্ট কখন হয় না? যখন এমন একটা ওপেন সেট আমি পাই যেটার জন্য তিনটা কন্ডিশন হয়, একটা হয়তো ফাঁকা সেট হয়, আরেকটা কি হয় ওই পয়েন্টটা হয়, আরেকটা কি হয় সাবসেট হয়, রাইট? তাহলে এবার আমি কি বলতে পারি যে এবার জি ইন্টারসেকশন এস, রাইট? এখানে কি লিখে আছে? জি ইন্টারসেকশন এস। তো আমরা কি জানি যে টপোলজির মধ্যে যারা আছে, কথার কথা জি এবং এইচ টপোলজি থেকে নিছি, এখানে আরও থাকতে পারে, আরও অনেক কিছু আছে। তো টপোলজির কন্ডিশনই তো এটা, জি এবং এইচ যে কোনো দুইটা যদি আমরা সেট নিয়ে যদি ইন্টারসেক্ট করি সেটা অবশ্যই টি এর মধ্যে থাকবে, সেটা আমরা জানি। তাহলে পি এলিমেন্ট কি জি ইন্টারসেকশন এইচ, কারণ কেন এই লিখাটা কোথা থেকে আসছে? এই যে পি এলিমেন্ট জি আবার পি এলিমেন্ট এইচ, তাই না? এখান থেকে তো এটা আসছে পি এলিমেন্ট জি ইন্টারসেকশন এইচ,
ঠিক সেম ভাবে আমি কি বলতে পারি না যে জি ইন্টারসেকশন এস এটা ওর সাথে এ ইউনিয়ন বি এর সাথে ইন্টারসেক্ট করলে এটা হয়। তার মানে কি এটা থেকে জি ইন্টারসেকশন এ এইচ ইন্টারসেকশন বি এটা আবার কি, এটা মানে এই ভ্যালুটা আমরা এখানে বের করছি, আবার এই ভ্যালুটা আমরা এখানে বের করছি, এটা পি পি, এটা পি ইউনিয়ন পি সাবসেট, এটা ইকুয়াল কত পি না? তাহলে কি হচ্ছে এখানে মূলত আমরা যদি বলি আর কি, এখানে এই যে জিনিসটা এটা পুরাটা একটা কি, একটা ওপেন সেট, এটা পুরোটা একটা জি। যেমন এই জিনিসটাই আর কি, যেমন আমরা হচ্ছে কি বলতাম আসলে লিমিট পয়েন্ট চেক করার জন্য কি করতাম, পি এলিমেন্ট জি নিতাম ইমপ্লাইস, তারপরে জি এর সাথে একটা এ ইন্টারসেক্ট করতাম, তাই না? এটুকু যা হইতো। তো এখানে বিষয়টা কিরকম, ঠিক সেম ভাবে জি ইন্টারসেকশন এস, এখন এটা পুরাটাই জি, রাইট? তাহলে পি এলিমেন্ট জি, এটা এখন জি না? তাহলে এখন এই যে এই জিনিসটা কি জি না? এখন এই জিনিসটা কিন্তু এ, রাইট? এই জিনিসটা কি এ, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে আমি সেটের সূত্র এটা আর এটা লিখলাম, এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, তাহলে এটা মানে কি পি ছিল, এটা মানে পি ছিল, এগুলো আসছে যাই হোক, এগুলো আসে কি করছে আসলে পি আসছে না? তার মানে কি আমি যদি এখানে যাই, এখানে আসলে কি আসছে, পি আসছে না? যে পয়েন্টটা নিছিলাম সেম পয়েন্ট আসছে না? তার মানে কি এই যে কন্ডিশন এটা কার জন্য মানছে, তাহলে পি নট এলিমেন্ট এ ইউনিয়ন বি প্রাইম হবে না? কারণ এটা আসলে কি ছিল, আমরা যখন এরকম এরকম কেসটা এরকম হইতো তখন আসলে কি পি নট এলিমেন্ট এ প্রাইম হইতো না, মানে লিমিট পয়েন্ট নয় পিটা যদি ওই পয়েন্টটা সেম পয়েন্টে আসে। কিন্তু এখানে কি হয়েছে, যেহেতু পি সেম পয়েন্টে আসছে এটার জন্য, তাহলে আমি কি বলতে পারি পি নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে এখন এই পুরো জিনিসটাকে আমরা এ হিসাবে চিন্তা করতে পারি, ঠিক আছে? তাহলে পিটা, তাহলে এখন কি বলতে পারি আমি, প্রথমে আমি ধরে নিয়েছিলাম কি, এখানে এই ক্ষেত্রে প্রথমে ধরে নিয়েছিলাম কি পি নট এলিমেন্ট এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আবার এখানে প্রমাণ করছি কি পি নট এলিমেন্ট এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাই না? এটার মানে কি, এটার মানে তো এই যে এই দুইটা জিনিসের মানে কি আসলে আমি কি বলতে পারি না এই পাশে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম সাবসেট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম, হোল প্রাইম। তাহলে এটা, তাহলে আবার এটা যদি এটা সাবসেট হয় তাহলে আমি বলতেই পারি যে এটা 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 কি ইকুয়াল, তাই না? তো এগুলো আসলে এখানে যে এই থিওরেমটাতে যা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনেশন এক কথায়, ঠিক আছে? এরপর আমরা দেখি, এরপর হচ্ছে 18 নম্বর প্রবলেম। 18 নম্বর প্রবলেম এটা কি বলা হয়েছে, ক্লোজার, রাইট? তো এগুলো তো আমরা পরে আসছি, ক্লোজার হচ্ছে আমরা দেখছিলাম আর কি, ক্লোজারটা কিরকম ছিল। তো ক্লোজারের ক্ষেত্রে আমরা যদি দেখি অ্যাসেট ইজ ক্লোজড, হ্যাঁ এখানে বলছে যে এখানে 18 নম্বর কোয়েশ্চেন, এটা আমি লিখি নাই, এখানে কোয়েশ্চেনে বলছে যে একটা সেট দেওয়া আছে এবিসিডি এক্স ইকুয়াল, দেন একটা টপোলজি দেওয়া আছে, ওকে, একটা টপোলজি দেওয়া আছে, তারপরে সেমভাবে আমাদের লিস্ট অফ দ্য ক্লোজড সাবসেট অফ এক্স, প্রথম 1 নাম্বার কি চাইছে, 1 নাম্বার চাইছে যে তুমি ক্লোজ সেট বের করো। তাহলে ক্লোজ সেট মানে কি, আমরা এগুলো হচ্ছে পড়ছিলাম আর কি আগে একটা ক্লাসে, সেকেন্ড ক্লাস মনে হয়। তো ক্লোজ সেটটা আসলে কি, যে এক্স থেকে এক্স বাদ দিলে ফাঁকা সেট, এক্স থেকে ফাঁকা সেট বাদ দিলে এক্স, এক্স থেকে বাদ দিলে এটা, এক্স থেকে এটা বাদ দিলে এটা, এভাবে ক্লোজ সেট আমরা এগুলো দেখছি আগের ক্লাসে। তাহলে 1 নাম্বারেরটা আমরা হয়ে গেছে, 2 নাম্বার আসি। তো ক্লোজার অফ এ সেট কিভাবে বের করে মনে আছে, ক্লোজার অফ এ সেট এখানে আমাদেরকে কোয়েশ্চেনে 2 নাম্বার কোয়েশ্চেনে বলছে এর জন্য তুমি ক্লোজার অফ এ সেট বের করো, মানে এবার বের করো।
তাহলে আমি দেখবো যে এবার এটা ক্লোজ সেটের মধ্যে কার মধ্যে আছে, এটা আমরা এগুলো আগে পড়ছিলাম কনসেপ্ট। এক্স এর মধ্যে আছে, আর কোথাও আছে এটা, এখানে নেই, এখানে নেই, এখানে নেই, তাহলে আর কোথাও নেই। তাহলে এবার ইকুয়াল এক্স, এটাই হচ্ছে এর ক্লোজার। এবার ইকুয়াল এক্স, এটাই কি এর ক্লোজার, রাইট? তাহলে এর জন্য আমরা ক্লোজার বের করছি, এবার ইকুয়াল এক্স, এটা এক্স। তাহলে বি বার শুধু এখন বির জন্য বের করো। তাহলে বিটা আমি দেখবো যে ক্লোজ সেটের মধ্যে কোথায় আছে, এখানে ক্লোজ সেটে দেখতে হবে, এক্সে আছে, আবার বিটা এখানে আছে, আবার বিটা এখানে আছে, যতটাতে আছে একটা দুইটা তিনটা সবাইকে ইন্টারসেক্ট করলে কি আসে, বি আসে না? তাহলে বি এর ক্লোজার কি এটা, সি। সেম ভাবে এটা এক্সে আছে, এখানে আছে, ইন্টারসেক্ট করলে এটা আসে। তাহলে এভাবে সেট এটা ইচ্ছা মতো ওরা দিয়ে দিবে, যে বলবে যে একটা সেটের ক্লোজার বের করো। তাহলে ক্লোজার বের করার একদম আমরা সামারিটা যদি বলি, যে ওই সেটের এলিমেন্টগুলো ক্লোজ সেটের মধ্যে যাদের মধ্যে আছে সবাইকে নিব, দেন ইন্টারসেক্ট করে যেটা আউটপুট আসবে সেটাই হচ্ছে কি ক্লোজার অফ ওই সেট। 3 নম্বরে যেটা বললো যে, হ্যাঁ 3 নম্বরে আমাদেরকে যেটা বললো, হুইচ সেট ইন টু আর ড্যান্স ইন এক্স, মানে হচ্ছে কোন সেটটা এক্স এর মধ্যে ড্যান্স করে। হ্যাঁ, তাহলে এখানে অ্যাসেট, যখন আমরা কোনো একটা সেট, কথার কথা এটা একটা সেট, এটার ক্লোজার বের করলাম, অ্যাসেটের ক্লোজার বের করে যদি এক্স আসে, তখন আমি কি বলবো, অ্যাসেট এটা এক্স এর মধ্যে কি করছে, ড্যান্স করছে। তাহলে আমরা এখানে যেটা 3টা ক্লোজার বের করছি, তাহলে কোন ক্ষেত্রে আউটপুট এক্স আসছে এটা আমরা দেখব। শুধু একটা ক্ষেত্রে আউটপুট এক্স আসছে, সেটা কি, এই যে এটা, এটা আউটপুট এক্স আসছে না, এটা তো এক্স নয়, এটা নয়, এটাও এক্স নয়। তাহলে শুধু একটা এবারের জন্য ক্লোজার যেটা, সেটা কি এক্স আসছে না? তাহলে অ্যাসেট ইজ ড্যান্স ইন এক্স, একটা সেট এক্স এর মধ্যে ড্যান্স করবে কখন, ইফ এন্ড অনলি ইফ এবার ইকুয়াল কি হবে, এক্স হবে। তাহলে এখানে আমি কার জন্য পেয়েছিলাম, এবার, এর জন্য পেয়েছি না, এটা ইকুয়াল এক্স হয়েছে। তাহলে এ ইজ দ্য অনলি ড্যান্স ইন সেট এক্স, রাইট? আচ্ছা, তারপর আসি আমরা এখানে একটা প্রবলেম যেটা দেওয়া আছে, তো এখানে আমরা আসি, এখানে যেটা বলা হচ্ছে যে আসলে 23 নম্বর এটা, ঠিক আছে? তো 23 নম্বর থিওরামটা এখানে আমরা কোয়েশ্চেনটা যদি বলি আর কি, a subset A of a topological space X is closed if and only if uh, A contains each of accumulation points A prime subset A। মানে মোট কথা একটা একদম সিম্পল ভাষায় যদি বলি, এ এক্স এর একটা সাবসেট না, এই অ্যাসেট এটা এক্স এর সাবসেট হবে, সমস্যা নেই, এটা আমরা নিলাম সাবসেট। এই অ্যাসেটটাকে আমি বলবো যে ক্লোজড, ঠিক আছে? অ্যাসেটটাকে আমি বলবো যে ক্লোজড ইফ এন্ড অনলি ইফ, যদি এ প্রাইম সাবসেট এ হয়। তাহলে এখানে এক কথায় যদি বলা হয় যে এ যদি ক্লোজ হয়, প্রমাণ করতে হবে যে এটা এটা এ প্রাইম, সেটা এ এর সাবসেট। তো আমরা দেখি আসলে থিওরামটা পরে, সাপোজ এ ইজ ক্লোজ, এটা আমরা ধরে নিলাম এটা ক্লোজ, রাইট? এটা ক্লোজ, এবং এক লেট পি নট এলিমেন্ট এ, আমরা একটা পি কে বললাম যে এর এলিমেন্ট নয়। আচ্ছা, পি যদি এর এলিমেন্ট না হয়, সেটা নিশ্চয়ই পি এলিমেন্টটা অবশ্যই এস এর এলিমেন্ট হতেই হবে, তাই না? হোয়াট ইজ এসি, এসি মিনস কি এক্স মাইনাস এ না? তাহলে এখানে পি এলিমেন্ট যদি এর পি এর এলিমেন্ট না হলে, সেটা তো অবশ্যই এস এর এলিমেন্ট হবেই, কমপ্লিমেন্ট। বাট এসি দ্য কমপ্লিমেন্ট অফ এ ক্লোজ সেট ইজ ওপেন এসি, এটা মানে কি আসলে, আমরা তো বলে দিছি এটা ক্লোজ, আমরা বলে দিছি যে এটা ক্লোজ, আমরা ক্লোজ কি জিনিস এটা আগে পড়ে আসছি, তাই না? এ হচ্ছে ক্লোজ, এ যদি ক্লোজ হয়, এসি অবশ্যই ওপেন হতেই হবে, এটা একদম সিম্পল, তাই না? আমরা ক্লোজ সেট কোথা থেকে পাই, ক্লোজ সেট পাই যে ওপেন সেট থেকে, রাইট? ক্লোজ সেট আমরা পাই যে ওপেন সেট থেকে, যেমন হচ্ছে আমরা ওপেন সেট কারা, যারা টপোলজির মধ্যে থাকে। তো টপোলজির মধ্যে যারা থাকে তাদেরকে আমি বলতেছি এসি, ওপেন। তাহলে ওপেন সেট গুলোকে এক্স থেকে বাদ দিলে যেটা পাই সেটাই তো ক্লোজ। ঠিক সেম ভাবে
তাহলে এবার x থেকে অ্যাসি বাদ দিলে তো আসে, তাহলে এটা ক্লোজ, ঠিক আছে না? এক কথায় হচ্ছে ক্লোজ হলে অ্যাসি ওপেন, আবার অ্যাসি ওপেন হলে ক্লোজ। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে ক্লোজ, তার মানে অ্যাসি অবশ্যই ওপেন হতে হবে, রাইট? আচ্ছা, এরপর এখানে কি বলছে যে এখানে একটা কথা বলছে যে এই যে এখানে হ্যান্স পি নট এলিমেন্ট এ প্রাইম। আমরা কি জানি আসলে? আমরা জানি যে পি নট এলিমেন্ট এ না, এটা আমরা পি এর এলিমেন্ট হবে না, কিন্তু এখানে ওরা বলতেছে যে পি এ প্রাইমের এলিমেন্ট হবে না। ফর এসি ইজ ওপেন সেট সাজ দ্যাট, কেন হবে না ওরা বলে দিছে কেন হবে না। এই যে এখানে কেন হবে না এখানে বলা হয়েছে যে, এটা আমরা দেখাই। এই যে এখানে বলা আছে পি এলিমেন্ট এসি, পি এলিমেন্ট এসি। আচ্ছা, পি এলিমেন্ট এসি এটা মানে কি বোঝাচ্ছে? এসি মানে এখানে জি না, কেন? জি ইজ ওপেন সেট, তাহলে এখানে আমরা বলতেছি যে এসি ওপেন সেট, তাহলে পি এলিমেন্ট জি মানে কি এটা এসি, তাহলে এখানে কি এসি মানে এখন জি না? ইন্টারসেকশন এ ইকুয়াল কত? ফাঁকা সেট, তাই না? তাহলে এটা কিসের ডেফিনেশন ছিল? এটা লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশন ছিল না? ইমপ্লাইজ এটা লিমিট পয়েন্ট না হওয়ার ডেফিনেশন ছিল। তাহলে পি এলিমেন্টের জন্য, পি এলিমেন্টের জন্য আমরা ফাঁকা সেট পাচ্ছি, এটা চেক করে, তাই না? তাহলে আমি কি এখানে হ্যান্স এটা বলতে পারি না পি? এটা কেন বলছে? এটা এই কারণে বলছে যে এই কন্ডিশনটা মানছে, ফাঁকা ফাঁকা সেট আসলেই তো পি এলিমেন্টটা এ প্রাইম হবে না, এ প্রাইমের মধ্যে থাকবে না, লিমিট পয়েন্ট হবে না বাই দ্য ডেফিনেশন। এই জিনিসটা যে লিখছে এখান থেকে লিখছে, ওরা বলে দিছে যে কেন এটা আমরা লিখলাম, কারণ আমরা তো প্রথমে ধরে নিচ্ছি যে পি এর এলিমেন্ট হবে না, কিন্তু আবার বলতেছি পি এ প্রাইমের এলিমেন্টটা হবে না, এটা কি এমনি লিখছে? এটা লিখছে বাই দ্য ডেফিনেশন, তাই না? ঠিক আছে, তো আমরা জানি না এ সি আর একই ইন্টারসেক্ট করলে এটা ফাঁকা সেট আসবে, এটা তো সেটের সূত্র, তাই না? এ একটা সেট এবং এসি এটার কমপ্লিমেন্ট, এবং এসির মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে নাকি? এবং এসি এর মধ্যে তো কমন এলিমেন্ট না থাকার কারণে আমরা এটা ফাঁকা সেট বলতে পারি। তাহলে এইখান থেকে আমরা যদি এটা ডেফিনেশন আকারে চিন্তা করি, লিমিট পয়েন্ট হবে না, তাহলে পিটা পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। তার মানে কি আসলে? তা আমি কি বলতে পারি না এখানে আমরা এতটুকু কি প্রমাণ করলাম? এতটুকু কি প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম যে পিটা কার এলিমেন্ট হবে না, এর এলিমেন্ট হবে না, এটা প্রমাণ করছিলাম, এটা ধরে নিয়েছিলাম। আবার এখানে প্রমাণ করছি পিটা কার এলিমেন্ট নয়, এ প্রাইমের এলিমেন্ট নয়, পি এর এলিমেন্টও নয়, পি এ প্রাইমের এলিমেন্টও নয়। এই দুইটা কনসেপ্ট থেকে, এই দুইটা জিনিস থেকে আমি এটা লিখতে পারি না এ প্রাইম সাবসেটে, তাই না? একদম সিম্পল। তো এ প্রাইম সাবসেট এ, এটা প্রমাণ করছি, এটা পি এবং এটা থেকে দুইটা থেকে। আচ্ছা, এটা সাবসেট, এটা প্রমাণ কখন করছি? যখন এ ইজ ক্লোজড, কারণ আমরা প্রথমে ধরে নিছি এটা হচ্ছে কি ক্লোজড, রাইট? আবার আবার নতুন করে কি ধরবো? এজিউম। তাহলে এখন আমরা কি জানি? আমরা আবার যখন ক্লোজ তখন এটা আমরা প্রমাণ করছি, এখন আমরা এটা এটা ধরে নিব, এরপর এটা প্রমাণ করবো ক্লোজ। তাহলে এজিউম করছি আমরা এ প্রাইম সাবসেটে, তাই না? তাহলে উই শো দ্যাট এসি ইজ ওপেন, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? এসিটাকে ওপেন শো করাইতে পারলেই হয়ে যাবে। এসি ইজ ওপেন মানে কি আসলে? এসি ইজ ওপেন যে কথা, যদি আমরা এসি ইজ ওপেন প্রমাণ করতে পারি, এসি যদি ওপেন হয় এ অবশ্যই কি ক্লোজ, তাই না? এসি ওপেন হলে এ ক্লোজ। আবার বলতেছি, আচ্ছা এ যদি ক্লোজ হয় এসি ওপেন না? এ যদি ক্লোজ হয় এসি ওপেন, আবার এ যদি ওপেন হয় এসি কি ক্লোজ না? তা আমি আসলে এসি ওপেন এটা দেখানো মানে কি? একে ক্লোজ দেখানো, রাইট? আচ্ছা, তো এরপর আসি আমরা, তাহলে আমরা এসিটাকে ওপেন কিভাবে দেখাই? ঠিক আছে, তো একটা এলিমেন্ট ধরে নিলাম পি এলিমেন্ট এসি, এসি থেকে আমরা একটা এলিমেন্ট নিলাম। আচ্ছা, পি এলিমেন্ট এসি এটা দেন
পি নট এলিমেন্ট এ প্রাইম, ঠিক আছে? পি এলিমেন্ট এসি, কিন্তু পি নট এলিমেন্ট এ প্রাইম, এটা কেন লিখছে? এটা কি এমন আসছে? এটা আমরা কেন আসে দেখি। আচ্ছা, পি যেটা এলিমেন্ট সেটা এসি থেকে নিছে। আচ্ছা, এটা মানে কি আসলে? পি এটা নট এলিমেন্ট এ না? এতটুকু বোঝা গেছে কিনা? পি যেটা সরি, হ্যাঁ, পি এলিমেন্ট কি এসি, হ্যাঁ, পি এলিমেন্ট এসি, এটা মানে কি বোঝায়? পি এসির এলিমেন্ট, এটা যদি হয়ে যায় পি অবশ্যই এর এলিমেন্ট নয়। তো এবার আসি আমরা, এবার যদি আমি যদি এরকম করি এসি ইন্টারসেকশনে, তাহলে কি ফাঁকা সেট? তাহলে পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, রাইট? একদম সিম্পল। এটা মানে কি আসলে? এসি ইজ ওপেন, আমরা যেমন যদি বলি আর কি, পি এলিমেন্ট এসি, তাই না? এটা কি কথার কথা এসি, এটা জি ধরে নিলাম, হ্যাঁ, ওপেন সেট। তাহলে কি জি ইন্টারসেকশনে ইকুয়াল কি ফাঁকা সেট? তাহলে পি পয়েন্টের জন্য আমরা ফাঁকা সেট পাচ্ছি। তাহলে কি পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ, পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ, দ্যাট মিনস কি পি নট এলিমেন্ট অফ এ প্রাইম। তো এটা এই জন্য লিখছে আর কি, এটা এই জিনিসটা এই জন্য লিখছে। এখন এখানে এই জিনিসটা এই জন্য লিখছে আর কি। তাহলে এখান থেকে আরেকটা কথা বলতে পারি, পি নট এলিমেন্ট এফ প্রাইম মানে কি আসলে? সো দ্যাট দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট জি সাজ দ্যাট পি এলিমেন্ট জি, জি মাইনাস পি ইন্টারসেকশন ইকুয়াল ফাঁকা সেট হবে। কারণ কেন? পি যদি এর এলিমেন্ট এ প্রাইম, পি যদি লিমিট পয়েন্ট না হয়, তাহলে বাই দ্য ডেফিনেশন আমি এটা লিখতে পারি না, ফাঁকা সেট আসবেই। আবার এখানে আসি, বাট পি নট এলিমেন্ট এ, তো এটা কেন লিখছে? এটা কিভাবে লিখছে? এটা কেমন লিখছে? এখানে আমরা যেহেতু ধরছি, আমরা এখানে কি বলছি? পি এলিমেন্ট এসি, দ্যাট মিনস কি পি নট এলিমেন্ট এ, পি যদি এসির এলিমেন্ট হয় সেটা তো জীবনও এর এলিমেন্ট হবে না। তো পি যদি এর এলিমেন্ট না হয়, হ্যান্স আমি কি বলতে পারি? জি ইন্টারসেকশনে জি মাইনাস পি ইন্টারসেকশন ইকুয়াল ফাঁকা সেট হবে। কেন? পি এর, পি কি এর মধ্যে আছে? পি তো এর মধ্যে নাই, তাই না? তাহলে এখন পি কিন্তু আবার জি এর মধ্যে আছে, ঠিক আছে না? তাহলে এখন জি এবং এ ইন্টারসেক্ট করলে অবশ্যই ফাঁকা সেট আসবে, ঠিক আছে না? তো এটা মানে কি বোঝায় আসলে? আমি কি বলতে পারি না? এখানে এখানে পি এলিমেন্ট নট এলিমেন্ট এটা তো আমরা বুঝছি, ফাঁকা সেট আসছে। সো জি সাবসেট এসি, এখানে এই জিনিসটা মানে কি? জি কেন এসি এর সাবসেট? জি হচ্ছে এসি এর সাবসেট কেন? এখানে আমরা কি বলতে পারি আসলে? আহ, এখানে পিটা হচ্ছে এসি এর এলিমেন্ট না? আবার পিটা জি এর এলিমেন্ট, তাই তো? তো এই দুইটা কনসেপ্ট থেকে আমি কি বলতে পারি না এটা? এই দুটো কনসেপ্ট থেকে জি সাবসেট এসি বলা যায়। কেন? আমরা এর আগে অনেকবার প্রুভ করে আসছি। আমরা প্রুভ করছি এরকম কথা, আমরা এর এখানে প্রুভ করছি। এই যে এই জায়গায় কি প্রুভ করছি? এই জায়গায় প্রুভ করছি পি নট এলিমেন্ট এ, এবং প্রুভ করছি কি পি নট এলিমেন্ট এ প্রাইম। এখান থেকে ইমপ্লাইজ করে আমি কি লিখছি? এ প্রাইম সাবসেট এ, রাইট? এ প্রাইম সাবসেট এ, তাই না? ঠিক সেম ভাবে এখানে আমি বলতে পারি না পি এস এর এলিমেন্ট, পি জি এর এলিমেন্ট। এই দুইটা কনসেপ্ট থেকে আমি কি বলতে পারি না? জি সাবসেট এসি। আমি কি বলতে পারি? অবশ্যই বলতে পারি, বাই দ্য ডেফিনেশন, রাইট?
এগুলো হচ্ছে সেটের কনসেপ্ট। তো এখন এটা মানে কি আসলে, এখানে তাহলে আমরা এটা বললাম এই দুইটা থেকে, তাহলে কি এখানে একটা কথা আছে, এই যে এই কনসেপ্ট, এটা আবার ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট। কিভাবে? ইন্টেরিয়র পয়েন্টের কনসেপ্ট কি ছিল? পি এলিমেন্ট জি, সেটা যদি সম্পূর্ণরূপে এর সাবসেট হয়, তাহলে পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ কি? পি ইজ ইন্টেরিয়র অফ কি? এ না? আবার এখানে কি হয়েছে? এখানে কিন্তু সেটা হয় না, এখানে হয়েছে কি, পি এলিমেন্ট কি জি না? এখানে জি মানে কি আসলে, এই জি এর মধ্যে পি এলিমেন্ট আছে না? তাহলে পি এলিমেন্ট জি, এটা সাবসেট কার? এসি এর না? তাহলে আমি কি বলতে পারি না, পি ইজ এ ইন্টেরিয়র অফ এসি, দ্যাট মিনস এক্সটেরিয়র পয়েন্ট। তো এখানে ওরা এটাই বলছে আর কি, পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এসি, পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এসি। আর পি যদি এসি এর ইন্টেরিয়র পয়েন্ট হয়, তার মানে কি, আবার আমি এখানে প্রমাণ করছি, আমি এখানে কি প্রমাণ করছিলাম, যে এখানে আহ, এই যে এটা পি ইজ ইন্টেরিয়র পয়েন্ট অফ এসি, তো এটা সাবসেট। এখানে আসলে কি বোঝাচ্ছে, পিটা আবার জি এর কি এলিমেন্ট না, আর জিটা ওপেন সেট না? জি মানে কি ওপেন সেট, তার মানে প্রত্যেকটি ওপেন সেট এসি এর মধ্যে আছে না? প্রত্যেকটি ওপেন সেট এসি এর মধ্যে আছে, তাহলে এসি কি করে, এসি সব ওপেন সেটকে ধারণ করে। তাহলে আমি কি বলতে পারি না, এসি ইজ ওপেন, রাইট? আচ্ছা, এসি ইজ ওপেন, এটা দিয়ে প্রুফ কেন লিখছে? আমাদেরকে তো বলছে যে এ ক্লুজ প্রমাণ করো। আচ্ছা, এসি ইজ ওপেন যে কথা, এ ক্লুজ সেম কথা না, রাইট? আমি যদি বলি এসি ওপেন, তার মানে কি এ ক্লুজ। আবার যদি বলি এ ক্লুজ, তখন কি এসি ইজ ওপেন না? তো একদম সামারি যেটা, সেটা হচ্ছে এরকম যে, তার মানে আমি কি প্রমাণ করছি আসলে, আমি যদি উপরে লিখি আর কি, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে, এ ইজ এনি সাবসেট অফ এক্স, রাইট? এ যদি ক্লুজ হয়, এ যদি কি হয়, ক্লুজ হয়, দেখাও যে, যদি এবং কেবল যদি এ প্রাইম সাবসেটে, তাহলে আমরা এটা দেখাইছি না? কিভাবে দেখাইছি? এ ক্লুজ মানেই তো এসি ওপেন, এসি মিনস কমপ্লিমেন্ট অফ এ, রাইট? আচ্ছা, তো এতটুকু, এটাই হচ্ছে কনসেপ্ট, আমরা দেখাইলাম, ওকে। তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এই জিনিসটা আমরা দেখি এখানে কি প্রমাণ করছে। এখানে বলছে যে হচ্ছে, এটা কি জুম, এটা কি আনলিমিটেড চলতে থাকে? কি না এখনো, আমার তো এটা তো 40 মিনিট পরে চলে যায়। তো এখন আমরা 25 নাম্বারটা দেখি কি বলছে এখানে, প্রুভ দ্যাট ইউনিয়ন এ প্রাইম ইজ এ ক্লোজ সেট। এটা আমরা প্রুভ করবো, হ্যাঁ। তো আসি আমরা, তা লেট পি একটা এলিমেন্ট ধরে নিলাম এখান থেকে। আচ্ছা, পি ইউনিয়ন এ প্রাইম, সি থেকে ধরে নিয়েছি আমরা, এটা কমপ্লিমেন্ট। পি যদি বিষয়টা এটার এলিমেন্ট না হয়, তাহলে পি, পি যদি এটার এলিমেন্ট হয়, তাহলে পি এটার এলিমেন্ট হবে না, মানে বিষয়টা এরকম। পি, কথার কথা, আমি এলিমেন্ট কি বললাম, এসি। পি যদি এসি এর এলিমেন্ট হয়, ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাইজ করে, পি নট এলিমেন্ট এ, এই জিনিসটা এখানে লিখছে, রাইট? তাহলে পি এটার এলিমেন্ট হবে, হলে এটার এলিমেন্ট হবে না, এটা মানে কি আবার, এটা মানে কি পি নট এলিমেন্ট এ, পি নট এলিমেন্ট এ প্রাইম, তাই না? এটা তো বাই দ্য ডেফিনিশন অফ সেট, সেট থেকে আমরা এগুলো পারি। তো এখানে আবার, তাহলে এখানে আমি এই জিনিসটা থেকে কি বলতে পারি,
এই যে এই জিনিসটা পি নট ইলেভেন্ট প্রাইম এখানে আনছি সিন্স এটা আমরা এটা তো এখান থেকে আসছে। তাহলে এখানে পি যদি প্রাইমের এলিমেন্ট না হয়, প্রাইম মানে কি লিমিট পয়েন্ট, পি যদি লিমিট পয়েন্ট না হয় তাহলে দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট বাই দ্য ডেফিনেশন পি এলিমেন্ট জি ইন্টারসেকশন ইকুয়াল ফাঁকা সেট, অথবা কি হবে পি হবে এটা হোক পি হোক ফাঁকা সেট হোক পি হোক, পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। তার মানে কি হাওয়েভার, আবার আবার আমি কি বলতে পারি পি নট এলিমেন্ট এটা কোথা থেকে আসছে, এখান থেকে আসছে। পি নট এলিমেন্ট কি হ্যান্স ইন পার্টিকুলার জি ইন্টারসেকশন ইকুয়াল কি ফাঁকা সেট, কিভাবে পি জি এর এলিমেন্ট বাট পি এর এলিমেন্ট নয়, তাহলে ইন্টারসেক্ট করলে কি হবে ফাঁকা সেট হবে। তো আবার আমরা ক্লেম করতে পারি, উই অলসো ক্লেম দ্যাট জি ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল ফাঁকা সেট। কেন? কারণ পিটা তো এ প্রাইমের মধ্যেও নাই, পিটা জি এর মধ্যে আছে কিন্তু এ প্রাইমের মধ্যেও তো নাই, এই যে এখান থেকে, তাহলে তখন একটা ফাঁকা সেট, তাই না? তো এই ঘটনার জন্য আমি কি বলতে পারি ফর ইফ জি এলিমেন্ট জি জি একটা জি এলিমেন্ট জি থেকে ধরে নিই সুপার সেট, দেন জি এলিমেন্ট জি জি ইন্টারসেকশন এ ইকুয়াল কত ফাঁকা সেট না? তো জি ইজ অ্যান ওপেন সেট, তো জি নট এলিমেন্ট এ প্রাইম, দ্যাট মিনস কি জি ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল ফাঁকা সেট। এটা মানে কি আসলে এটা ঠিক আগের মতো আর কি, যেমন হচ্ছে আমরা কথার কথা এখানে এরকম বলতাম যে এটাকে এভাবে কল্পনা করলে পি এলিমেন্ট জি, তাহলে জি এলিমেন্ট জি জি ইন্টারসেকশন এ ইকুয়াল কি হয়েছে ফাঁকা সেট হয়েছে, তাই না? তো তাহলে জি ইজ ওপেন সেট, সেটা আমরা জানি জি তো ওপেন সেট, আবার জি এখানে থাকবে না এ প্রাইমে থাকবে না। কেন জি এ প্রাইমে থাকবে না? এই ডেফিনেশন থেকে জি এই ডেফিনেশন থেকে তো জি এ প্রাইমে থাকবে না, তাহলে আমি কি বলতে পারি জি ইন্টারসেকশন এ প্রাইম এটা ইকুয়াল ফাঁকা সেট, কারণ কেন জি এলিমেন্টটা জি থেকে আসছে কিন্তু জি নট এলিমেন্ট কি এ প্রাইম না, তাহলে এদেরকে জি এবং এটাকে ইন্টারসেক্ট করলে ইকুয়াল কি হয় ফাঁকা সেট হয় না। তো আমরা এখানে যেটা করছি আর কি, তো এখন জি ওপেন সেট ইন্টারসেক্ট এই জিনিসটা পুরাটা এ ইউনিয়ন এ প্রাইম, ঠিক আছে? তাহলে এখান থেকে সূত্র আমরা লিখতে পারি জি ইন্টারসেকশন এ ইউনিয়ন জি ইন্টারসেকশন এ প্রাইম, তো এটা মানেও ফাঁকা সেট, এটা মানেও ফাঁকা সেট ইকুয়াল কত ফাঁকা সেট না? এই যে ফাঁকা সেটের কি কেন আসছে, এই যে এই সেটের জন্য আসছে না এ ইউনিয়ন এ প্রাইম, এটাকে আমি যে চিন্তা করি আমরা যদি আগে যেভাবে প্রুভ করছি জি ইন্টারসেকশন এ ইকুয়াল কত ফাঁকা সেট না, যদি তাই হতো তখন কি হতো লিমিট পয়েন্ট হতো না, কি হতো না লিমিট পয়েন্ট হতো না যদি ফাঁকা সেট হতো। তাহলে এখানে কি এ ইউনিয়ন এ প্রাইম এটা পুরোটাকে একটা সেট ধরছে, ঠিক আছে না? তাহলে এবার এটা ফাঁকা সেট আসছে, তাহলে আমি কি বলতে পারি ফাঁকা সেট আসার মানেই তো আমরা এটা বলতে পারি না যে ফাঁকা সেট আসে মানে হচ্ছে মানে কি এখানে আমরা কি বলতে পারি ফাঁকা সেট আসার মানে হচ্ছে আমরা কি আমরা আমরা এটা বলতে পারি না জি সাবসেট এ ইউনিয়ন এ প্রাইম। এটা কেন লিখছি আমরা, এটা আমরা লিখতে পারছি এই কারণে, কেন লিখতে পারছি আমরা এটা এর আগের থিওরামে পড়ছি, মাত্র একটু আগের থিওরাম একটা পড়লাম না। আচ্ছা আমরা এর আগের থিওরামে যেটা একটু আগে যেটা আমরা প্রুভ করছিলাম আর কি, এরকম ছিল না জি ইন্টারসেকশন এরকম ছিল যে ফাঁকা সেট আসছিল তখন আমরা এটা জিটা এটার সাবসেট বলছিলাম, তাই না? মানে এটা আর কি আমি যদি দেখাই এই যে এটা এই যে এটা জি সাবসেট আসি এটা কেন লিখতে পারছি, জি সাবসেট আসি এটা লিখতে পারছি এই কারণে যে এই যে ফাঁকা সেট আসছে না জি এর সাথে আর ইন্টারসেক্ট করছি, তাহলে কি আসছে ফাঁকা সেট আসছে না? জি এর সাথে যাকে ইন্টারসেক্ট করছি যার জন্য ফাঁকা সেট আসছে, তাহলে আমি সেই কারণেই তো জি সাবসেট আসি লিখতে পারছিলাম, এর সাথে ইন্টারসেক্ট করছি ফাঁকা সেট আসছে, জি এর সাথে জি এর সাথে এ ইন্টারসেক্ট করছি ফাঁকা সেট আসছে, ঠিক সেম ভাবে জি এর সাথে যদি আমি আহ, ঠিক এই কারণে জি এটা সাবসেট হয়েছে কার এসিএন না, ঠিক সেম ভাবে আমি যদি বলি
এখানে এখানে আমি যদি বলি আর কি যে সেম ভাবে জি এর সাথে এটা পুরোটাকে এ চিন্তা করলে আউটপুট কি আসছে, এটা জি ইন্টারসেক্ট এ, এটার জন্য ফাঁকা সেট আসছে না? তাহলে এটা পুরোটাকে এখন আমি কি এ চিন্তা করতে পারি না? তো এখান থেকে বাই দ্য ডেফিনেশন প্রিভিয়াস থিওরাম আমি কি বলতে পারি, সেটা জি সাবসেট এ ইউনিয়ন এ প্রাইম হোল সি। তো এটার অর্থ কি আসলে? এটার অর্থ হচ্ছে, এটার অর্থ এরকম না, পি ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এটা। কারণ কেন? আমরা ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনেশন কি জানি, পি এলিমেন্ট জি, সেটা যদি যার সাবসেট হবে সেটা ইন্টেরিয়র পয়েন্ট, দ্যাট মিনস পিটা হচ্ছে এটার ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে হুইজ দেয়ার ফর ইজ অ্যান ওপেন সেট। পিটা যদি এরকম ইন্টেরিয়র পয়েন্ট হতো তাহলে এটা ওপেন সেট না? ওপেন সেট না এটা? কিভাবে? এর আগে থিওরামটাই কল্পনা করলে হয়ে যাবে। এসি আমরা এর আগে ওপেন প্রমাণ করছিলাম না? আচ্ছা, এসি ওপেন প্রমাণ করা মানে কি? এটা ক্লুজ, এসি কে ওপেন বলা মানে হচ্ছে ক্লুজ, রাইট? তো এই যে এটা, এই ঘটনাটা আমরা এর আগে ঘটেছি, রাইট? এটাকে আমরা বলছিলাম যে এর আগে এসি যেটা ছিল সেটা ওপেন ছিল, এবং বলছিলাম যে এটা ক্লোজ। ঠিক সেমভাবে এটা যদি ওপেন হয়, এই যে এটা এখন ওপেন, কিন্তু এটা কেন ওপেন সেটা আমরা এতক্ষণ পড়ছি। এটা ওপেন হয়ে গেলে তার মানে এটার এটার কমপ্লিমেন্ট ওপেন, তাহলে এটার যেটা মূল সেট সেটা কি হবে, ক্লোজ হবে। এটাই প্রুফড, রাইট? আচ্ছা, এরপর 30 নাম্বার যেটা, সেটা হচ্ছে এখানে আসলে এগুলো আমরা পড়ছি আর কি, বাউন্ডারি পয়েন্ট, ইন্টেরিয়র পয়েন্ট, এক্সটেরিয়র পয়েন্ট, এগুলো আমরা পড়ছি, এগুলো আর পড়াবো না এটা। তারপর এটা প্রমাণ করে আমরা, এখানে কি বলা হচ্ছে আসলে, এবার ইকুয়াল কত, ইন্টেরিয়র অফ এ, বাউন্ডারি অফ এ, রাইট? প্রুভ দ্যাট এবার ইকুয়াল, আচ্ছা আমরা বলি একসাথে, আমাদেরকে প্রুভ করতে বলছে এবার ইকুয়াল ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ, এটা আমরা প্রুভ করব, ঠিক আছে? তো এটা প্রুভ কিভাবে করব? সিন্স আমরা জানি এক্স ইকুয়াল ইন্টেরিয়র বাউন্ডারি এক্সটেরিয়র তিনটাকে ইউনিয়ন করলে কি হয়, এক্স পাওয়া যায়। তো আমরা এটার কমপ্লিমেন্ট নিলাম, এটা মানে কি আসলে, এটা মানে কি এক্স মাইনাস এটার উপর সি না, সি, এটা মানে কি এক্স মাইনাস ইন্টেরিয়র এ মাইনাস বাউন্ডারি এ, রাইট? তাই না? তো এটা মানে কি এক্সটেরিয়র না? এই যে এই দুই এক্স থেকে যদি এই দুটো বাদ দিই, এই দুইটা এক্স থেকে বাদ দিলে কি হয়, এক্সটেরিয়র হয় না? ঠিক আছে, এক্স থেকে এই দুটো বাদ দিলে কি হয়, এটা মানে কি, এটা ইকুয়াল কি এক্সটেরিয়র না? তাহলে এটা ইকুয়াল এক্সটেরিয়র লিখছে আর কি। মানে বিষয়টা আমি বলি আরেকটু, এই যে এটা মানে কি, ইমপ্লাস এক্স মাইনাস ইন্টেরিয়র এ মাইনাস বাউন্ডারি এ, এটা মানে কি এক্সটেরিয়র না, এক্সটেরিয়র এ, তাই তো? তো এখন আমাদেরকে কি শো করতে হবে? তো আমরা যদি এটা শো করতে পারি এবার সি ইকুয়াল এক্সটেরিয়র এ, এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তখন আমাদের এই জিনিসটা প্রমাণ হয়ে গেছে। কেন? এই যে এবার সি, এই যে এই জিনিসটা, এটাকে আমি কি ধরবো, এবার, এটাকে এবার ধরলে, ঠিক আছে?
এটাকে এবার ধরলে, এটাকে যদি আমি এবার ধরি, এটাকে এবার ধরা মানে কি আসলে? এবার মানে কি বোঝাচ্ছে এখানে? ইন্টেরিয়র এ ইউনিয়ন বাউন্ডারি এ, তাই না? তো এবার আমি যদি এটা এক্সটেরিয়র প্রমাণ করতে পারি, মানে এই জায়গাটার মধ্যে আমি এবারটা বসা দিছি আর কি, এটাকে আমরা বললাম যে এবার। তো সি তো সি এর জায়গায় আছে, তাহলে এটা যদি, তাহলে এবার ইকুয়াল এটা প্রমাণ করতে পারি, তখন আমাদের এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, এখানে লেট আমরা এটা প্রমাণ করব। আমরা জানি প্রমাণের ক্ষেত্রে আমরা শিখে আসছি যে দুটা জিনিস ইকুয়াল প্রমাণ করতে হলে কি প্রমাণ করতে হয়? একটা আরেকটা সাবসেট প্রমাণ করতে হয়। একদম ইজি। তো আমরা পি এক্সটেরিয়র থেকে একটা পয়েন্ট নিলাম পি, তার মানে কি দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট জি সাচ দ্যাট পি এলিমেন্ট জি সাবসেট এসি হুইচ ইমপ্লাইজ জি ইন্টারসেকশন ইকুয়াল ফাঁকা সেট হবে। এটা এটা তো একদম ইজি। কিভাবে? পি এলিমেন্ট এক্সটেরিয়রে, এটা মানে কি আসলে? এক্সটেরিয়রে মানে কি ইন্টেরিয়র অফ এসি না? এক্সটেরিয়র এ মানে কি ইন্টেরিয়র অফ এসি না? তো একটা পয়েন্ট ইন্টেরিয়র অফ এসি, বাই দ্য ডেফিনেশন আমরা কি জানি? পি এলিমেন্ট জি সাবসেট এ যদি হতো, তখন আমি কি বলতাম? পিটা পিটা ইন্টেরিয়র পয়েন্ট না? ইন্টেরিয়র এ। তাহলে এখানে আবার কি বলতাম আমি? পি এলিমেন্ট জি সাবসেট এসি যদি হতো, তখন আমি কি বলতাম? পিটা কার এলিমেন্ট? এক্সটেরিয়র এ না? এক্সটেরিয়র এটা মানে কি আবার ইন্টেরিয়র এসি, সেম কথা। ঠিক আছে? তো এটা তো লিখছে আর কি একদম বাই দ্য ডেফিনেশন, তাহলে এটা ফাঁকা সেট হবে। কি হবে? ফাঁকা সেট হবে। তার মানে কি? সো পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। পিটা কি নয়? এর লিমিট পয়েন্ট নয়। মানে এখানে একটা ইয়ে আছে, বলি আমি। আচ্ছা হ্যাঁ, এটা কেন লিখছে মাথায় আসে না এই যে হঠাৎ করে, মাথা আসলে সবসময় কাজ করে না। এখানে পিলিমেন্ট জি সাবসেট আছে, এটা অর্থ কি? এটা আসছে না? এটা কেন আসছে? এটা এই কারণে আসছে, আমি যদি লিখি আর কি, এই কাহিনীটা কেন আসছে? পিটা এলিমেন্ট পিটা এলিমেন্ট এক্সটেরিয়র কি, তাই না? এটা মানে কি? এটা মানে কি ইন্টেরিয়র এ সি। তো এখান থেকে আমি কি বলতে পারি? পি এলিমেন্টটা আসলে কার? এসি এর এলিমেন্ট না? পি এলিমেন্টটা কার? এসি এর। পি যদি এসি এর এলিমেন্ট হয়, পি কিন্তু এর এলিমেন্ট হবেই না, কারণ আমরা জানি। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি না জি ইন্টারসেকশনে ইকুয়াল কি ফাঁকা সেট না? কারণ পিটা জি এর মধ্যে আছে কিন্তু এর মধ্যে নাই, সেজন্য ফাঁকা সেট হয়েছে। তাহলে ফাঁকা সেট পি এর, পি এলিমেন্টের জন্য আমরা জি ইন্টারসেকশন এ যদি ফাঁকা সেট হয়, তাহলে পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ। পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ।
কেন? বাই দ্য ডেফিনেশন এই যে ফাঁকা সেট আসছে, জি এর সাথে এর সাথে আসছে না, ইন্টারসেকশন জি। তাহলে কি এটা মানে কি আসলে লিমিট পয়েন্ট না হলে পি নট এলিমেন্ট ডিরাইভ সেট। আবার আমরা এখানে হচ্ছে আমরা কি বলতে পারি যে এই জিনিসটা এটা বলতে পারি না পি নট এলিমেন্টে, এই যে এটা লিখছে আর কি এখান থেকে, কারণ পি যদি এস এর এলিমেন্ট হয় তাহলে পি তো এর এলিমেন্ট হবেই না, হ্যান্স তাহলে আমরা কি বলতে পারি পি নট এলিমেন্ট এ প্রাইম। এই জিনিসটা কিভাবে লিখছে, এই যে এটা আর এটা, এটা আর এটা, এটা আর এটা, এই দুটো থেকে ওরা লিখছে এটা এ প্রাইম ইউনিয়ন এ, তাই না? তো এটা মানে কি আবার, এটা মানে এবার, ঠিক আছে? তাহলে এবার এক্সটেরিয়র এ সাবসেট এবার সি মানে কি, কেন এরকম লিখলো বলি। সামারিটি কিরকম, পিটা হচ্ছে এক্সটেরিয়রের এলিমেন্ট, আবার এখানে প্রমাণ করছি কি পি নট এলিমেন্ট এবার, তাই না? আচ্ছা এটা মানে কি পি নট এলিমেন্ট এবার মানে কি পি এলিমেন্ট এবার সি না? এখানে আমি পাইছি কি, এখানে আমি ধরে নিছি পি এলিমেন্ট এক্সটেরিয়রে, আবার এখানে আমি প্রমাণ করছি কি পি এলিমেন্ট এবার সি, কারণ পি যদি এবার এলিমেন্ট না হয় পি অবশ্যই এবার সি এর এলিমেন্ট, তাহলে এখানে পি এলিমেন্ট এক্সটেরিয়রে আর পিটা এবার সি, তাহলে আমি কি বলতে পারি না এক্সটেরিয়রে সাবসেট এবার সি, রাইট? এখান থেকে লিখছি আর কি। আচ্ছা আবার তাহলে আমরা একটা ইকুয়াল প্রমাণ করার ক্ষেত্রে একটা প্রমাণ করছি, এরপর আরেকটাতে আসি যে এবার পি এলিমেন্ট এবার সি, এটা আমরা ধরে নিছি। আচ্ছা পি এলিমেন্ট এবার সি মানে কি, ইকুয়াল এবার সি মানে কি, এবার মানে হচ্ছে এ ইউনিয়ন এ প্রাইম, এটা সূত্র, এটা মনে রাখতে হবে। এবার ক্লোজার অফ এ ইকুয়াল এ ইউনিয়ন ডিরাইভ সেট অফ এ, এটা একটা সূত্র, রাইট? তাহলে এবার সি এবার জায়গায় আমি এটা লিখতে পারি। তো এটা মানে কি আসলে, এটা মানে কি সেখানে লিখতেছি আমি, এরকম না বিষয়টা, পি এলিমেন্ট এ ইউনিয়ন এবার সি, পিটা হচ্ছে এ ইউনিয়ন এবার সি, সরি পি এলিমেন্ট অফ এ ইউনিয়ন এ প্রাইম হোল সি, এটা মানে কি পি তাদের এলিমেন্ট, কিন্তু কার এলিমেন্ট নয়, এ ইউনিয়ন এ প্রাইমের এলিমেন্ট নয়। পি সি এর কমপ্লিমেন্টারি এলিমেন্ট হলে এটার এলিমেন্ট নয়, তার মানে এখান থেকে কি লিখতে পারি পি নট এলিমেন্ট এ অ্যান্ড পি নট এলিমেন্ট এ প্রাইম, সরি এখানে নট এলিমেন্ট দিই নাই, নট এলিমেন্ট, ঠিক আছে না? তাহলে পি নট এলিমেন্ট এ প্রাইম, আবার পি নট এলিমেন্ট এর দুইটাই হয়, তাহলে পি নট এলিমেন্ট এ প্রাইম মানে কি পি ইজ নট লিমিট পয়েন্ট অফ এ দেয়ার এক্সিস্ট অ্যান ওপেন সেট জি, পি এলিমেন্ট জি এটা বা ইকুয়াল ফাঁকা সেট হবে, লিমিট পয়েন্ট না হলে তো ফাঁকা সেট হবে। আবার বাট অলসো, অলসো এটা কেন লিখছি, এটা তো আমরা এখান থেকে লিখছি, এখান থেকে আর কি। তো পিটা আবার এর এলিমেন্ট নয়, পিটা কিন্তু জির এলিমেন্ট, তাহলে জি এর সাথে পি কিন্তু এর মধ্যে নাই, এর মধ্যে নাই কেন সেটা আমরা কোথার থেকে পাইছি, এখান থেকে পাইছি। আবার পিটা পিটা জি এর মধ্যে আছে এর মধ্যে নাই, তাহলে এটা গেল ফাঁকা সেট। তো এই যে ইন্টারসেকশন ফাঁকা সেট এটা মানে কি আবার পি এলিমেন্ট জি সাবসেট আসি না? আমরা এই যে এই কাহিনীটা আসলে অনেকবার পাইছি আর কি, কিভাবে, এই যে এটা আমরা আগে পড়ে আসছি, পি এলিমেন্ট জি সাবসেট আসি। তো এটা যখন হবে তখনই পিটা কি ছিল এক্সটেরিয়র হয় না, কি হয় এক্সটেরিয়র হয় না, এগুলো তো আমরা আগে দেখছিলাম। আর হ্যাঁ এক্সটেরিয়র ডেফিনেশনই তো এটা ছিল, এক্সটেরিয়র ডেফিনেশন ছিল কিরকম মনে আছে? এক্সটেরিয়র ডেফিনেশন ছিল আমি যদি বলি আবার, এই যে এক্সটেরিয়র ডেফিনেশন ছিল এরকম পি এলিমেন্ট জি সাবসেট এসি, রাইট? পি এলিমেন্ট জি সাবসেট এসি, পি এলিমেন্ট জি সাবসেট এসি, এটা মানে কি আসলে পি এলিমেন্ট ইন্টেরিয়র অফ এসি, পি এলিমেন্ট ইন্টেরিয়র অফ এসি অথবা এক্সটেরিয়র অফ এ,
পি এলিমেন্ট ইন্টেরিয়র এসি এটা যে কথা, এক্সটেরিয়র অফ এ সেম কথা, তাহলে আমি বলতে পারি পি এলিমেন্ট এক্সটেরিয়র অফ এ, দ্যাট মিনস কি? তো এখানে আমি যদি একদম সামারি টানি আর কি, যে সামারি টানলে কি হয়, এখানে আমি কি ধরে নিচ্ছি পি এলিমেন্ট এবার সি, আবার এখানে আমি কি পাইছি পি এলিমেন্ট এক্সটেরিয়র, এই দুইটা থেকে এটা লিখে যায় না, এবার সি ইকুয়াল কি এক্সটেরিয়রে। তো একবার আমি কি প্রমাণ করছিলাম, একবার আমি প্রমাণ করছিলাম, ও এই দুইটা থেকে এটা এটা না লিখে যে এখানে অনেক কিছু আসলে ওরা লিখে না আর কি, এই দুইটা থেকে লিখেছে যে এরকম, এই দুইটা থেকে কি লিখে যায়, এই দুটো কনসেপ্ট থেকে আমি কি বলতে পারি না? প্রথমে আমি কি প্রমাণ দেখাইছিলাম, প্রথমে আমি দেখাইছিলাম এই যে এক্সটেরিয়র এটা সাবসেট এবার সি, এখন দেখাচ্ছি কি এবার সি এটা সাবসেট এক্সটেরিয়র এ, দ্যাট মিনস ইমপ্লাইজ, এটা কি এই দুটো থেকে আমি কি লিখতে পারি এবার সি ইকুয়াল এক্সটেরিয়র এ, তাই না? তো এটাতে আমাদের প্রুভ করতে বলছে। তো এটা এটা প্রুভ করা কি, এটা কেন প্রুভ করছি, এই যে এটা প্রুভ করা যে কথা, এটা প্রুভ করা যে কথা, এটা প্রুভ করা সেম কথা, বলে আমরা শুরুতেই বলছি এটা অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এরপরে হচ্ছে আহ এগুলো আমরা 36 নাম্বারটা আমরা দেখছিলাম আর কি, এখানে দেখি 43 নাম্বার। এটা হচ্ছে আহ এটা আমরা রিলেটিভ টপোলজি এটা কনসেপ্ট যখন পড়ছিলাম এগুলো দেখছিলাম, তারপরে আরেকবার দেখি। এখানে আমরা এক্স একটা এবিসিডি সেট টপোলজি, রিলেটিভ টপোলজি কি টিএ, আমরা একটা টপোলজি বানাবো টিএ, এটাকে আমরা যে কোনো একটা আরবিট্রারি ওরা দিয়ে দিলে এই যে সাবসেট অফ এক্স, হ্যাঁ এনি সাবসেট অফ এক্স। তো সূত্রটা হচ্ছে এরকম, এটাই মেন সূত্র, এটা মানে কি টিএ টপোলজিতে একটা আছে, তাহলে আমি আরেকটা বানাবো কিসের উপর ডিপেন্ড করে, এ সাবসেটের উপর ডিপেন্ড করে, এ ইন্টারসেকশন জি, আর জিটা হচ্ছে টি থেকে আসবে, তাহলে এখানে এটাও জি, এটাও জি, এটাও জি, এটাও জি, এটাও জি, এটাও জি, এটাও কি জি না, রাইট? তাহলে এবার এটা কি, এটা হচ্ছে এ সি এটা, এবার এ সাবস ইন্টারসেকশন জি, তাহলে প্রত্যেকটি জি এর সাথে আমি যদি এর সাথে ইন্টারসেক্ট করি যা পাবো সেটাই হচ্ছে টি এ। এই যে এ ইন্টারসেকশন এক্স, এক্স এটা জি ছিল না, এই ফাঁকা সেট এটাও জি ছিল, এটাও একটা জি, এটাও একটা জি, এটাও একটা জি, এটাও একটা জি, আমরা জানি এই জিটা আসলে কোথা থেকে আসছে, টপোলজির ভিতর থেকে তো আসছে, রাইট? এগুলো আমরা দেখছি অনেক আগেই। এবং তার মানে কি রিলেটিভ টপোলজি এটা কিভাবে বানাই, কথার কথা একটা টপোলজি দেওয়া আছে, আবার একটা সেট এক্স আছে এক্স টি টপোলজিক্যাল স্পেস, দেন এ ইজ এনি সাবসেট অফ এক্স, তো এর সাথে যদি আমি ওই যে টপোলজি ওইটার সবার সাথে ইন্টারসেক্ট করি যা পাবো সেটা, যদি আবার এই যে যা পাইছি এই যে এই ভ্যালুগুলো এটা 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 এটা, এগুলো যদি এখানে রাখি সবাইকে, তখন এটা আরেকটা টপোলজি তৈরি হয়েছে না, আরেকটা টপোলজি তৈরি হয়েছে, সেজন্য এটা হচ্ছে রিলেটিভ টপোলজি। তা আমি যদি বলি আসলে এক্স টি এটা ছিল মূল টপোলজি না, এখান থেকে আমি কি বানাইছি এ টি এ, ঠিক আছে, এখান থেকে আমি বানাইছি এ টি এ, এক্স টি একটা মূল টপোলজি ছিল, সেখান থেকে আমি এ কমা টি এ আরেকটা টপোলজি বানাইছি, এটাকে আমরা বলছি রিলেটিভ টপোলজি। এরপর হচ্ছে আচ্ছা এখানে আমরা এই কোয়েশ্চেনটা দেখি আর কি, কি বলা হয়েছে, এটা ইম্পর্টেন্ট।
তো x any set t1 is a indiscrete topology on x. Indiscrete topology মানে কি? এই যে এটা আমরা আগে পড়ে আসি। ইনডিসক্রিট টপোলজি সবচেয়ে ছোট টপোলজি, যেটাকে আমরা ইনডিসক্রিট টপোলজি বলি। তো x is a non-empty set. Find the derived set of a prime. Find the derived set a prime of any subset a. মানে কি, আমাকে a prime বের করতে হবে, মানে ডিরাইভ সেট বের করতে হবে। ওকে, তো আমরা বের করি কিভাবে? একদম ইজি। x হচ্ছে একটা নন এম্পটি সেট, t1 একটা টপোলজি ইনডিসক্রিট, x এবং ফাঁকা আর অনলি ওপেন সাবসেট অফ x, তাই না? x এবং ফাঁকা সেট ওপেন সাবসেট অফ কি? x. Then x is only set containing any point p element x. তো x এমন একটা সেট যেটা ওরা বলতে চাচ্ছে p কে কি করছে, কথার কথা এখানে x, এখানে x এটা ওরা p কে ধারণ করছে, কথার কথা p এটা x এর মধ্যে আছে। আমরা ধরে নিব যদি a সেট এটা যদি ফাঁকা সেট হয়, a সেট কি হয়? ফাঁকা সেট হয়। তখন কি হয় আসলে? ফর এনি পয়েন্ট p লিমিট x, p টা x থেকে আসবে, দেয়ার হ্যাজ নো লিমিট পয়েন্ট ইন a প্রাইম ইকুয়াল ফাঁকা সেট। এটা কিভাবে সম্ভব? তো এটা আসলে যে a প্রাইম যে ফাঁকা সেট কেন হয়েছে, এটা এই জন্য হয়েছে, যেমন p এলিমেন্ট x, এটা মানে কি আসলে? p এলিমেন্ট g না? আমি যদি বলি p এলিমেন্ট g, এখানে জিটাকে, জিটা হচ্ছে ওপেন সেট, তাইলে এখানে এখানে জিটা ওপেন সেট, ঠিক আছে, কিন্তু আমরা এখানে তো কোনো জি আছে, এখানে শুধু এক্স আছে আর ফাঁকা সেট আছে, তাহলে এখন জিটা হচ্ছে এখানে এক্স, রাইট? জিটা হচ্ছে এখানে কি? এক্স ইমপ্লাইস। এরপরে লিমিট পয়েন্ট বের করার সূত্র আমরা জানি, জি মাইনাস পি ইন্টারসেকশনে ইকুয়াল ঠিক এখানে, তাহলে এক্স মাইনাস পি, এক্স থেকে আমি কাকে বাদ দিব? পি কে বাদ দিব। ইন্টারসেক্ট করো কার সাথে? এর সাথে। এও তো ফাঁকা সেট, তাই না? একই ফাঁকা সেট না? এই যে আমরা ধরে নিছি এ ফাঁকা সেট, তাহলে এর ফাঁকা সেটের সাথে কোনো কিছু ইন্টারসেক্ট করলে তো ফাঁকা সেট আসবেই। তো লিমিট পয়েন্টের ডেফিনেশন থেকে যেহেতু ফাঁকা সেট আসছে, তাহলে পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, তার মানে এর মধ্যে কোনো লিমিট পয়েন্টই নাই, সেজন্য এ প্রাইম ইকুয়াল কি ফাঁকা সেট না? ঠিক আছে না? তাহলে এটা একটা কেস। 2 নম্বরে আসি। 2 নম্বরে এ ইকুয়াল কি? সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন সেট, তার মানে একটা এলিমেন্ট। আচ্ছা, তো এ প্রথম আমরা ধরছি এ ইকুয়াল ফাঁকা, এরপরে মনে করতেছি যে এর মধ্যে একটা সেট আছে, একটা পয়েন্ট আছে শুধু। তো এরকম যদি হয় তাহলে দুইটা কেস সম্ভব। প্রথম কেস, পি ইজ দ্য অনলি এলিমেন্ট অফ এ, দ্যাট মিনস পি এলিমেন্ট অফ এ, পি ইকুয়াল ফাঁকা। এটা আসলে এটা ভুল হয়েছে, এটা হবে কি? এটা হবে এ ইকুয়াল পি, ঠিক আছে? এ ইকুয়াল কি? পি, পি ইজ নট বিলং, তাহলে এটা একটা কেস। প্রথম কেস কি? এর ভ্যালু হচ্ছে শুধু পি, সেটার মধ্যে পি ইজ নট বিলং টু এ। 2 নম্বরে পিটা যদি এর মধ্যে না থাকে, তাহলে অন্য একটা এলিমেন্ট ধরে নিতে পারি আমরা। এ ইকুয়াল কত? এ মানে কি? এর অ্যাসেটের মধ্যে শুধু একটা এলিমেন্ট আছে, সেটা যদি পি না হয়, তাহলে অন্য একটা এলিমেন্ট, সেটা আমরা যে কোনো একটা ধরে নিলাম, এ বি সি ডি ই, তো আমরা এটাকে এ বললাম, কিন্তু এ একটাই হবে, কারণ আমরা কেসটা শুরু করছি এ, যেটা সেটা হবে শুধু একটা পয়েন্ট থাকবে। পি হলে তো পি আছেই প্রথম ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে পি ছাড়া অন্য যে কোনো একটা পয়েন্ট ইচ্ছা মতো আমরা ধরে নিয়েছি, সেটা হচ্ছে আমার এ আর কি। তারপর আসি, এখানে আমাদের তাহলে কেস ওয়ান, কেস ওয়ানে কি পি এলিমেন্ট জি ছিল,
জি ইজ ওপেন। এখন জি ইজ ওপেন, আমরা ওপেন সেট কে পাচ্ছি? এক্স এবং ফাঁকা। কারণ এক্স এবং ফাঁকা সেট ছাড়া কি আর কেউ আছে নাকি টি সেটের মধ্যে, টি ওয়ান সেটের মধ্যে? তাহলে জিটা মানে কি? জিটা ইকুয়াল এক্স। তাহলে জি এর সাথে ইন্টারসেক্ট করলে কি হবে? ফি হবে। কারণ কেন? এর মধ্যে কি আছে? পি আছে না? আবার জি এর মধ্যে তো কি আছে? জিটা এক্স না? জিটা কত? এক্স না? তাহলে এক্স এর মধ্যে কি আছে? পি তো আছেই। তাহলে এদের মধ্যে ইন্টারসেক্ট করলে কি হয়েছে? পি হয়েছে। তাহলে পি লিমিটের জন্য আমরা কি পাইছি? পি পাইছি না? ওই সেম পয়েন্টে আসছে। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট দেয়ার হ্যাজ নো লিমিট পয়েন্ট ইন এ, সো এ প্রাইম ইকুয়াল ফাঁকা। এ প্রাইম ইকুয়াল কি? ফাঁকা সেট, রাইট? কেস টুতে আসি আবার, পি এলিমেন্ট জি। তাহলে দেয়ার ইজ নো লিমিট পয়েন্ট ইন এ প্রথম ক্ষেত্রে। কেস টুতে কি ছিল? পি এলিমেন্ট জি, জি সুপেন, জি মানে এক্স না? কারণ জি একটাই আছে এক্স। তাহলে জির সাথে ইন্টারসেক্ট করলে জি এর মধ্যে কি আছে? জি মানে কি? এক্স না? এক্স এর মধ্যে তো সবাই থাকবে, সবকিছু সকল পয়েন্ট। আবার এর মধ্যে কি আছে? এ সেট। তাহলে এক্স এর মধ্যে তো এও আছে। তাহলে দিন ইন্টারসেক্ট করলে এ আসে। তাহলে যখন পি এলিমেন্ট জি, এক্স এর মধ্যে পিও আছে, এও আছে, ঠিক আছে? আরো অনেক কিছু থাকতে পারে, এটা আমরা জানি না। এক্স এর মধ্যে পিও আছে, এও আছে। তাহলে পি এর জন্য যেটা আসছে সেটা কি? আসে না? নট ইকুয়াল ফাঁকা। আবার নট ইকুয়াল সেম পয়েন্ট, পি আসে নাই। তাহলে বাই দ্য ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট, এটা লিমিট পয়েন্ট হবে। কে হবে? পি। পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তার মানে কি আসলে? তো এখানে যে এ প্রাইম ইকুয়াল যে এক্স মাইনাস এ দিছে, এটা কেন? এটা একদম ইজি। কিভাবে? কেন এরকম হয়েছে? এক্স এর মধ্যে যে পয়েন্টগুলো আছে, কথার কথা এক্স এর মধ্যে পি ওয়ান আছে, পি টু আছে, পি থ্রি আছে, এও আছে, তাই না? তো আমরা যখন পি ওয়ান নিব, এই যে এখানে, কথার কথা আমি এখানে পি ওয়ান নিচ্ছি, পি ওয়ানের জন্য ইন্টারসেক্ট কে আসবে? এ আসবে না? পি এলিমেন্ট জি ইজ ইকুয়াল এক্স, এটার সাথে এটা ইন্টারসেক্ট করলে আসবে না? আবার আমি কথার কথা, তাহলে পি ওয়ান যখন নিছি তখন পি ওয়ান লিমিট পয়েন্ট। আবার কথার কথা আমি পি টু নিছি, তাহলে পি টু, তখন পি টু লিমিট পয়েন্ট হবে। কারণ ইন্টারসেকশন সবসময় আসবে আউটপুট। যখন আমি পি থ্রি নিব, তখন কি হবে? এ আসবে, ঠিক আছে? পি ফোর, পি ফাইভ, পি সিক্স, এক্স এর মধ্যে যাদেরকে নিব, এক্স এর যে সেটের মধ্যে যারা আছে সবাইকে নেওয়ার পরেও কি আসবে? ইন্টারসেকশন শুধুই এ আসবে। তাহলে আমি কি বলতে পারি না এক্স এর মধ্যে যারা আছে শুধুমাত্র এ ছাড়া সবাই লিমিট পয়েন্ট, প্রত্যেকবার লিমিট পয়েন্ট হচ্ছে? তাহলে শুধু কে হবে না, শুধু এ হবে না কেন? আমি কথার কথা এখানে এ নিলাম, কথার কথা পি এর জায়গায় এ নিলাম, এলিমেন্ট জি, জি ওপেন, এটার সাথে এটা ইন্টারসেক্ট করলে কি হবে? এ হবে না? তাহলে এ পয়েন্টের জন্য এ আসতেছে, তাহলে তো সেম পয়েন্টের জন্য সেম পয়েন্টে আসলে তখন তো লিমিট পয়েন্ট হবে না। কিন্তু বাকি যারা আছে সবাই তো লিমিট পয়েন্ট হচ্ছে। তো আমি কি বলতে পারি না এক্স থেকে, আমি কি বলতে পারি না যে এক্স থেকে শুধুমাত্র এ ছাড়া বাকি সবাই লিমিট পয়েন্ট? এক্স থেকে শুধুমাত্র এ ছাড়া বাকি সবাই কি লিমিট পয়েন্ট না? আমি বলতেই পারি, রাইট? সেজন্য আসলে এই সেকেন্ড কেসে এ প্রাইম ইকুয়াল এক্স মাইনাস এ হয়েছে, রাইট? শুধু এ হবে না, সেকেন্ড কেসে এ ইজ নট লিমিট পয়েন্ট, বাট এক্স এর মধ্যে বাকি যারা আছে সবাই কি লিমিট পয়েন্ট। 3 নম্বর আসি, এ ইকুয়াল কত? 2 আর মোর দ্যান 2 পয়েন্টস। আচ্ছা, যদি এর মধ্যে প্রথমে আমরা কি দেখছিলাম? এ ইকুয়াল ফাঁকা। 2 নম্বর দেখছিলাম এর মধ্যে শুধু একটা পয়েন্ট আছে, সিঙ্গেল পয়েন্ট। 3 নম্বর এখন দেখবো এর মধ্যে দুইটা অথবা আরো অনেক পয়েন্ট থাকতে পারে। দেয়ার হ্যাজ টু কেসেস, একটা হচ্ছে পি যদি আর এলিমেন্ট হয়, পি যদি আর এলিমেন্ট না হয়। যদি মানে আমরা দুইটা কেস দেখবো, একটা যদি পি যদি আর এলিমেন্ট হয়, যদি পি যদি আর এলিমেন্ট না হয়, তখন কি হয় আর কি। আচ্ছা, এখন আমরা এখানে যদি দেখি আর কি,
এখানে যদি দেখি আমরা যে একটা কেস হচ্ছে পি যদি অ্যার এলিমেন্ট হয়, পি এলিমেন্ট জি, আমরা জানি জি ওপেন, এখানে জিটা সবসময় এক্স কেন? কারণ এটা তো ইনডিসক্রিট টপোলজি, এখানে জি জি এর ভ্যালু কয়টা সম্ভব? শুধু দুইটা সম্ভব, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট দিয়ে তো আর কোনো কাজ হবে না, সেজন্য আমরা জি এর ভ্যালু সবসময় এক্স নিচ্ছি। তাহলে জির সাথে ইন্টারসেক্ট করলে কি হবে? এ হবে না। কারণ কেন? কারণ পি এখানে আমরা যেটা দেখতেছি পি এলিমেন্টে, তার মানে কি ইকুয়াল পি, জি এর মধ্যে পি আছে, তাহলে ইন্টারসেক্ট করলে কি হবে? এ হবে। তার মানে কি আসলে এ মানে এটা আসলে বোঝাচ্ছে যে পি হবে আর কি, জি ইন্টারসেকশন এ। হ্যাঁ, ঠিক আছে না? তো পি ইজ এ লিমিট পয়েন্ট ইন এ, রাইট? পি ইজ এ লিমিট পয়েন্ট ইন এ। তো এখানে বলা হচ্ছে যে এ প্রাইম ইকুয়াল এক্স হবে এখানে আবার, কেন? মানে এখানে বলা হচ্ছে যে এক্স এর মধ্যে যারা আছে সবাই কি হবে? লিমিট পয়েন্ট হবে এ প্রাইম ইকুয়াল এক্স। কিভাবে এটা? কথার কথা এক্স এর মধ্যে হ্যাঁ অনেক পয়েন্ট থাকতেই পারে। কথার কথা P1 P2 অনেকগুলো পয়েন্ট আছে। তো অ্যাজ এটা সেটার মধ্যে কি আছে? কথার কথা এ আছে, এক্স এর মধ্যে P1 P2 পিও আছে। কথার কথা এক্স এর মধ্যে কি আছে? এ আছে। এবং দুইটা পয়েন্ট বলছে না, পিও আছে, ঠিক আছে? কি আছে? পিও আছে, ঠিক আছে? আবার দুইয়ের অধিক থাকতে পারে, এর মধ্যে দুইটা পয়েন্ট অথবা দুইয়ের অধিক থাকার সমস্যা নেই, কিন্তু এটা কি সম্পূর্ণরূপে কি এক্স এর সাবসেট না? তাহলে এখানে কি আমি যদি পি নিই, আমি যদি পি নিই তখন আসলে কি ইন্টারসেক্ট করলে কি আসতেছে? সব সময় এ আসতেছে না? সব সময় কিন্তু এ আসতেছে, ঠিক আছে? মানে বিষয়টা এরকম, আমি আরেকটু সহজভাবে বলি। আহ, কথার কথা এক্স ইকুয়াল পি কিউ আর এস, এই চারটে এলিমেন্ট আছে, এ ইকুয়াল আছে এরকম, এ ইকুয়াল আছে পি আছে, এরপরে কিউ আছে। হ্যাঁ, তো আমি প্রত্যেকটি পয়েন্টের জন্য কথার কথা পি এলিমেন্ট জি ইমপ্লাইস জি ইন্টারসেকশন এ ইকুয়াল এ আসবে প্রত্যেকবার। কিভাবে? কথার কথা আমি এখানে পি এলিমেন্ট এটা এক্স থেকে আসবে না, তাহলে এক্স ইন্টারসেকশন এ এটা সবসময় আসবে। তার মানে কি আসলে আমি যদি চেক করি, আমি কথার কথা কিউ নিলাম এলিমেন্ট, কিউ এলিমেন্ট এক্স, হ্যাঁ, তাহলে এখানে কি আসলে কিউ এলিমেন্ট এক্স এর জন্য এক্স ইন্টারসেকশন এ করলে কত সেটা আসে না? বাট এর মধ্যে তো কি আছে? পি কিউ আছে, তাহলে কি আসে? পি কিউ আসে না? নট ইকুয়াল কি ফাঁকা, অথবা নট ইকুয়াল কি যে পয়েন্টে নিছি পিটা, কিউটা কিউ আসতেছে না। আবার পিটা যদি নিই আমি সেমভাবে এক্স ইন্টারসেকশন এ ইকুয়াল কত এ না? এটা মানে কি আসলে? সেটা আবার পি কিউ না? এটা এটা মানে কি নট ইকুয়াল পি, নট ইকুয়াল ফাঁকা, আবার নট ইকুয়াল কি পি না? ঠিক সেম ভাবে এরকম আর এর ক্ষেত্রে যদি আমি নিই, কথার কথা আমি এদিকে নিচ্ছি, আর এলিমেন্ট এক্স ইমপ্লাইস এক্স ইন্টারসেকশন এ ইকুয়াল কত এ না? তার মানে কি এটা পি কিউ। তো আসলে যতবার নিব ততবার ইন্টারসেকশন এ আসতেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ইন্টারসেকশন মানে আমি এক্স এর যতগুলো পয়েন্ট থাকবে সবার জন্য, এক্স এর যতগুলো পয়েন্ট থাকবে সবার জন্য যদি আমি লিমিট পয়েন্ট এটা চেক করাই, সব ক্ষেত্রে আউটপুট জি ইন্টারসেকশন এ, এটার আউটপুট আসবে এ। তো এটার আউটপুট এ আসা মানে কি ওই পয়েন্টটা না আসা,
যে পয়েন্টের জন্য আমি চেক করব সেই পয়েন্টে আসবে না। কথার কথা পি পয়েন্টের জন্য চেক করব, পি পয়েন্টে কি আসবে? পি পয়েন্টে আসবে না, কারণ হচ্ছে আউটপুট আসবে এ। এর মধ্যে তো দুইটা এলিমেন্ট আছে, এর মধ্যে তো অলরেডি দুইটা এলিমেন্ট আছে, তাহলে একটা এলিমেন্ট জীবন আসবে না। যে পয়েন্টের জন্য চেক করব পি কিউ আর এস, সবার জন্য চেক করলে একটা এলিমেন্ট হবে না, আউটপুট দুইটা এলিমেন্ট হবে। তাহলে দুইটা এলিমেন্ট হলে তো নট ইকুয়াল ফাঁকা সেট, নট ইকুয়াল ওই সিঙ্গেল ওই পয়েন্ট যে পয়েন্ট আমরা চেক করতেছি। দ্যাট মিনস কি আসলে? তার মানে সব ক্ষেত্রে এক্স এর সবগুলো পয়েন্ট লিমিট পয়েন্ট, তাহলে প্রাইম ইকুয়াল এক্স, রাইট? তাহলে একদম সামারি যদি করি, প্রাইম ইকুয়াল ফাঁকা সেট হয়েছে, এটা প্রথম কেস যখন ইকুয়াল ফাঁকা সেট ধরছিলাম, এটা দ্বিতীয় কেস যখন ইকুয়াল ধরছিলাম, এটা তৃতীয় কেস। এক্স হয়েছে প্রাইম, এই যে এটা এক্স ইকুয়াল প্রাইম ইকুয়াল এক্স হয়েছে, তাহলে এটা কন্টেন্ট টু আর মোর পয়েন্টস, রাইট? আচ্ছা, এখানে আমরা যদি আসি, আহ, এখানে এখানে আমাদেরকে যেটা বলা হচ্ছে আর কি, রিলেটিভ টপোলজি। এখানে শো দ্যাট টি ওয়াই রিলেটিভ টপোলজি ইজ এ টপোলজি অন ওয়াই, y is being non-empty set topological space xt and Ti is intersection of y and T open set. তো এটা আসলে আমরা কিরকম এটা একটু দেখি আর কি। তো এটা ইজি কিভাবে? এক নম্বরে এখানে প্রথম টপোলজি কে কে আছে, xt একটা বড় টপোলজি, ঠিক আছে, xt এটা। এখান থেকে আমি রিলেটিভ টপোলজি বানাবো। তো এক্স এর জায়গায় কি আসবে? এক্স এর জায়গায় আসবে যে ওয়াই, আর টি এর জায়গায় আসবে যে টি ওয়াই, ঠিক আছে। এক্স এর জায়গায় আসবে যে ওয়াই, টি এর জায়গায় আসবে যে হচ্ছে টি ওয়াই, রাইট? তো এখন আমরা দেখি আর কি। তো আমরা জানি যে বাই দ্য ডেফিনেশন অফ টপোলজিক্যাল স্পেস ফাঁকা সেটের টপোলজির মধ্যে থাকবে। তো ফাঁকা সেটের সাথে যদি আমি ওয়াইকে ইন্টারসেক্ট করি, সেটা ফাঁকা সেটের সাথে যে কোনো কিছু ইন্টারসেক্ট করলে ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট এটাও কোথায় থাকবে? টি ওয়াই এর মধ্যে থাকবে। এক্স এটা টি এর মধ্যে আছে, এক্স এর সাথে ওয়াই ইন্টারসেক্ট করলে অবশ্যই ওয়াই হবে, কারণ ওয়াই ইজ এ সাবসেট অফ কি এক্স না, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। তাহলে ওয়াই এবং ওয়াই এবং এক্স এর ইন্টারসেক্ট কি হবে? ওয়াইটা হচ্ছে এক্স এর সাথে ছোট এবং এক্স থেকে আসছে, তাহলে এটা ওয়াই হবে, এবং ওয়াইটা আবার টি ওয়াই টপোলজির মধ্যে থাকবে। 3 নম্বর, এটা 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন, এইচ আই, আইটা হচ্ছে ইন্টিজার, রাইট? এখন এইচ আই এলিমেন্ট কি? টি ওয়াই। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা কি দেখাচ্ছি? উই নিড টু শো দ্যাট যতগুলো এইচ আই আছে, এইচ আই মানে কি ওপেন সেট না টি ওয়াই এর ভিতরে থাকবে? এইচ আই মানে কি ওপেন সেট। আমি যদি দেখাই আর কি, আমরা কি জানি রিলেটিভ টপোলজির ডেফিনেশন কি ছিল? রিলেটিভ টপোলজির ডেফিনেশন এই যে এখান থেকে যদি বলি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স, তাই না? ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। এখন ওয়াই কে যদি আমি প্রত্যেকবার ইন্টারসেকশন করি, কার সাথে?
টি এর সাথে, টি তো অনেকগুলো আছে, তাই না? টি তো অনেকগুলো আছে। ওয়াই কে যদি আমি টি এর সাথে ইন্টারসেক্ট করি, টি এর ভ্যালু অনেকগুলো আছে, তাহলে অনেকগুলো কি পাবো আমি? অনেকগুলো মান পাবো না? হ্যাঁ, অনেকগুলো পাবো। সেগুলো আবার কি? এই যে সবগুলো, এই সবগুলোকে আমি কি বলবো? টি ওয়াই, রাইট? টি ওয়াইটা আসে কিভাবে আসলে? ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। তাহলে ওয়াই এর সাথে যদি আমি ওই যে টি টপোলজির সাথে ইন্টারসেক্ট করি, সবার সাথে যেগুলো পাবো সেগুলো আবার আউটপুট যেগুলো হবে সেগুলো হচ্ছে টি ওয়াই, তাই না? তাহলে এইচ আই অবশ্যই কার এলিমেন্ট? টি ওয়াই এর এলিমেন্ট। আই এলিমেন্ট কি? আই। দেয়ার এক্সিস্ট জি আই টি সাচ দ্যাট এইচ আই ইকুয়াল জি আই। এটা হচ্ছে আমরা একদম ইজিলি আর কি। কিভাবে? এইচ আই এটা কি ছিল? এইচ আই এরকম ছিল না। এইচ, আমি শুধু এখানে যদি এইচ আই চিন্তা না করে এইচ চিন্তা করি, এইচ এটা কোথা থেকে আসছে? টি ওয়াই থেকে আসছে না? এইচ এটা কার এলিমেন্ট এগুলো? টি ওয়াই। হ্যাঁ, তো এগুলো আমি কিভাবে পাইছিলাম? আবার কথার কথা জিটা কোথা, জিটা হচ্ছে ওপেন সেট কথা টি, এইচ হচ্ছে টি ওয়াই এর ওপেন সেট, জি হচ্ছে টি এর ওপেন সেট। এখন আমি এইচ কিভাবে পাইছিলাম? আমি প্রত্যেকবার এইচ পাইছিলাম, যদি আমি এদিকে লিখে নিচে, এই পাশে লিখি, আমি প্রত্যেকবার এইচ কিভাবে পাইছিলাম? কথার কথা এইচ ওয়ান পাইছিলাম কি? কথার কথা জি ওয়ান ইন্টারসেকশন টি, সরি জি ওয়ান ইন্টারসেকশন ওয়াই। হ্যাঁ, জি ওয়ান ইন্টারসেকশন ওয়াই, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। আবার এইচ টু, এটা কি? জি টু ইন্টারসেকশন ওয়াই। এইচ থ্রি, জি থ্রি ইন্টারসেকশন ওয়াই। তো এখানে ওয়াইটাকে, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। আবার জি ওয়ান, জি ওয়ান, জি টু, জি থ্রি, এই সবগুলো কি টি এর মধ্যে আছে না? আবার এইচ কিভাবে পাইছি? এইচ ওয়ান, এইচ টু, এইচ থ্রি, এই সবগুলো কিসের মধ্যে আছে? টি আই এর মধ্যে আছে না? তাহলে আমরা করেসপন্ডিং জি ওয়ানের সাথে প্রত্যেকবার জি ওয়ান ইন্টারসেক ওয়াই, জি টু ইন্টারসেক ওয়াই, জি থ্রি ইন্টারসেক ওয়াই, প্রত্যেকবার এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি পাইছি না? তাহলে আমি কি বলতে পারি না এইচ আই মানে কি এখানে ওয়ান, আই রোল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, যতগুলো সম্ভব সবগুলোই, ঠিক আছে না? তো ভাইদের ডেফিনেশন আমি কি বলতে পারি? আমি কি বলতে পারি না এইচ আই ইকুয়াল কি জি আই ইন্টারসেকশন ওয়াই? এটা তো সূত্র। এটা আসলে কিসের সূত্র? দিস ইজ দ্য ল অফ রিলেটিভ টপোলজি, রাইট? তো এখন আমরা যদি এখানে ইউনিয়ন নিই আর কি, সবাইকে, সব এইচ আই কে ইউনিয়ন করি, তাহলে ইউনিয়ন এখানে নিবে এই পাশে। তারপর এই ইউনিয়নটা জি এর সাথে দিলাম আমরা, ইন্টারসেক্ট ওয়াই, দেন হচ্ছে জি। আচ্ছা, এরপরে ইউনিয়ন অফ জি আই, ইউনিয়ন অফ জি আই মানে কি? আই এর সকল, মানে এক দুই যতটা ওপেন সেট আছে সবাইকে যদি ইন্টারসেক্ট করি, এটা কি? এটাকে আমি জি বলতে পারি না? ইন্টারসেক্ট ওয়াই। তো এবার জি আর ওয়াই ইন্টারসেক্ট করলে কি হবে? টি ওয়াই এলিমেন্ট, এর কিসের এলিমেন্ট হবে? টি ওয়াই এলিমেন্ট হবে না? মানে কেন? এটা আসলে কি বোঝাচ্ছে? ইউনিয়ন অফ আই এলিমেন্ট আই, এইচ আই। এখানে জি, ইউনিয়ন অফ আই এলিমেন্ট আই, আয়ের ভ্যালু প্রত্যেকটি আয়ের ভ্যালুর জন্য, আয়ের ভ্যালু এক, আয়ের ভ্যালু এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, ছয় হতে পারে, সাত হতে পারে, আট হতে পারে। তো আয় যতটা থাকবে সবাইকে যদি আমি ইউনিয়ন করি, সবাই ইউনিয়ন মানে কি আসলে? কথার কথা এই যে এখানে এগুলো আর কি,
এগুলো আমি বলতে পারি না ইউনিয়ন অফ জি জি, তো সবাইকে আমি একসাথে বললাম যে জি, তাই না? তো জি এর সাথে যদি আমি ওয়াই এর সবাইকে যদি ওয়াই এর সাথে আমি কিউ এর ইন্টারসেক্ট করি সেটা টি ওয়াই এর মধ্যে থাকবে। তো এটা ইকুয়াল কি এটা না? তো এটা মানে কি আসলে এটা ইকুয়াল এটা এটা তো এখান থেকে লিখে যায় এটা এইচ ইউনিয়ন অফ সকল এইচ আই, এটা কিসের এলিমেন্ট? টি ওয়াই এর এলিমেন্ট। এটা তো আমরা দেখছিলাম এই যে এটা, এটা মানে কি টি ওয়াই না? তো টি ওয়াই মানে কি আসলে? টি ওয়াই মানে কি এইচ আই, আই এলিমেন্ট আই ইন্টিজার, তার মানে কি সমস্ত এইচ, সমস্ত এইচ মানে কি সব ওপেন সেটকে বোঝাচ্ছে। সমস্ত এইচ মানে কি সব ওপেন সেটকে কি বোঝাচ্ছে, রাইট? তো সমস্ত এইচ মানে সব ওপেন সেটকে বোঝাচ্ছে, সেটা কোথা থেকে? টি ওয়াই রিলেটিভ টোপোলজি। ঠিক আছে, টি ওয়াই রিলেটিভ টোপোলজি। এখন আমরা যদি দেখি আর কি, তা আমরা সেমভাবে যেভাবে বলছিলাম যে এই যে এই কথাটা মানে কি সমস্ত জি টি এর মধ্যে থাকবে, সমস্ত জি টি এর মধ্যে থাকবে। তো জি এটা যে কথা, ইউনিয়ন অফ জি আই সেম কথা, তাহলে জি ঠিক সেম ভাবে এখানে আমরা তাহলে আমরা এখানে কি বলতে পারি 4 নম্বরে? 4 নম্বরে হচ্ছে H1 H2 দুটো এলিমেন্ট টি, এখানে এটা আসলে টি ওয়াই হবে, টি ওয়াইটা ধরে নিলে উই নিড টু শো দ্যাট এটা ইন্টারসেকশন কি এটা, তাহলে এটা আমার দেখাইতে হবে H1 H2 এলিমেন্ট টি ওয়াই থেকে নিলাম, দেয়ার এক্সিস্ট জি1 জি2 এলিমেন্ট টি। হ্যাঁ, এই জিনিসটা সিম্পল একদম। H1 H2 এই দুইটার জন্য দুইটা কি এক্সিস্ট করবে? জি1 জি2 এক্সিস্ট করবে না? H1 H2 যদি আমি টি থেকে নিই, টি ওয়াই থেকে নিই, দেয়ার এক্সিস্ট জি1 জি2 এলিমেন্ট টি করসপন্ডিং। কেন? কারণ আমরা জানি সূত্র থেকে, এই যে এই সূত্রটা কি ছিল? তাহলে H1 জি1 ইন্টারসেক্ট ওয়াই, H2 জি2 ইন্টারসেক্ট ওয়াই, তাহলে H1 ইন্টারসেকশন জি H2 এই দুটো ইন্টারসেক্ট করলে কি হয়? এটা নিয়ে এটা, এই ভ্যালু দুইটা আর কি। তাহলে এবার এটা নিয়ে ইন্টারসেক্ট এটা ইন্টারসেকশন ওয়াই, তো এটা মানে কি জি1 ইন্টারসেক্ট জি জি2, এটাকে আমরা জি বললাম, এটাও ওয়াই বললাম, এই দুটো আবার কোথায় থাকবে? টি এর মধ্যে থাকবে না, তাহলে ইন্টারসেকশন মানতেছে। তাহলে লাস্টে কি বলছে? টি ওয়াই ইজ এ টপোলজি অন ওয়াই, টি ওয়াই টি ওয়াই ইজ এ সাবস্পেস অফ এক্স ওয়াই। তো এটা আমি যদি সামারি করি, সামারি করলে বুঝতে হবে একদম কি বলতে চাচ্ছে আসলে। মূলত এখানে বলি আমি, সামারি যদি করি, এখানে মূলত প্রথম কন্ডিশন কি ছিল? এক্স এবং ফাঁকা সেট, যেরকম এলিমেন্ট টি হয়। 2 নম্বর কন্ডিশন ইউনিয়ন অফ এলিমেন্ট কি হবে? টি হবে, ইউনিয়ন অফ জি। 3 নম্বর কন্ডিশন ইন্টারসেকশন অফ জি এলিমেন্ট কি হবে? টি হবে না? এই তিনটা কন্ডিশন স্যাটিসফাই করলেই তো এটা টপোলজি। সেম ভাবে এ আমরা যে সেটটা এখন নিলাম সেটা হচ্ছে ওয়াই, সরি জানি না সেটা, হয়তোবা আমরা কত কথা এখানে কি নিলাম ওয়াই না, তাহলে ওয়াই এবং ফাঁকা সেট আমরা প্রথমে প্রমাণ করছি এটা টি এর মধ্যে আছে। 2 নম্বরে প্রমাণ করছি সমস্ত ইউনিয়ন অফ এইচ, সমস্ত ইউনিয়ন অফ এইচ এটা কিসের মধ্যে আছে? টি এর মধ্যে আছে। তাহলে ইউনিয়ন নিলে 3 নম্বরে সমস্ত ইন্টারসেকশন এইচ এটা কোথায় আছে? টি এর মধ্যে আছে, রাইট? সমস্ত ইন্টারসেকশন কোথায় আছে? টি এর মধ্যে আছে। তো এখন তাহলে এই যে সবগুলো কন্ডিশন আমরা যে স্যাটিসফাই করাইছি, এই কাহিনী তো আসলে কি ছিল? রিলেটিভ টপোলজি ছিল। আমরা এখানে আরেকটা থিওরাম বাকি আছে আর কি, এটা আমি পড়াবো না, এটা মূলত একদম ইজি।
একটু খেয়াল করলে পারা যাবে, মানে হচ্ছে ঠিক সেম কনসেপ্টের উপরে এটা তৈরি হয়েছে। এখানে যে এই যে এই থিওরামটা যে আমি পড়তেছি এটা একদম ইজি। আগের যে থিওরামগুলো ছিল সবার চাইতে হচ্ছে ইজি হচ্ছে এটা। তো কেউ যদি একটু বুঝে পড়ে আর কি, এটা ইজিলি বোঝা যাবে, মানে কঠিনের কিছু নাই। কিভাবে, কিন্তু মূল কনসেপ্টটা বুঝতে হবে যে আসলে এখানে আমরা রিলেটিভ টপোলজিটা কিভাবে বানাচ্ছিলাম। আমি যদি একদম আরেকটু বলি, রিলেটিভ টপোলজিটা বানায় হচ্ছে আহ, যেটা সত্য কথা, আচ্ছা আমি যেগুলো মুছে দিই আর কি। রিলেটিভ টপোলজির ডেফিনেশন যেটা ছিল, কথার কথা এক্স টি, এটা একটা টপোলজি না? তো আমি যদি একটা সাবসেট এক্স থেকে নিই, তা আমি আরেকটা টপোলজি বানাবো, এখান থেকে আমি একটা টপোলজি বানাবো, কথার কথা এক্স টি। এক্স টি এখান থেকে টপোলজি একটা বানাবো, আমি সেটাকে বললাম যে এ, টপোলজিটাকে বললাম যে আমি টি টি এ। হ্যাঁ, টপোলজিটাকে বললাম যে আমি টি এ। তাহলে এখানে এটা কি, এটা তো এক্স এর সাবসেট, এটা আমরা জানি। বাট টি এটা কিভাবে বানাবো? টি এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি হবে? সেগুলো হবে সেগুলো হবে এর সাথে ইন্টারসেকশন হবে কার, জি এর। তো জি মানে কি, জিটা হবে এলিমেন্ট অফ টি, রাইট? বুঝা গেছে? মানে আমি যেখানে টি এ যেটা বানাবো সেটা কিভাবে, এটা তো এক্সেস সাবসেট, এর সাথে প্রত্যেকটি জি এর কি করব, ইন্টারসেকশন করব। প্রত্যেকটি জি এর ইন্টারসেকশন করবো, আর জিটা কোথা থেকে আসবে, টি থেকে আসবে। এই যে এখান থেকে এখানে যারা থাকবে সবাই তো জি, আমরা জানি জি ইজ ওপেন সেট। তো এইভাবে এখানে অনেকগুলো পাওয়া যাবে এরকম এরকম সেট, তাহলে এটা টি এ হয়ে যাবে। তাহলে এক্স টি থেকে আমি কি বানাইলাম, এ টি এ। এক্স থ্রি থেকে আমি বানালাম কি, এ টি এ, রাইট? এই যে কনসেপ্টটা, এক্স টি থেকে আমি বানালাম এ টি এ। এক্স টি একটা টপোলজিক্যাল স্পেস, এ টি এ একটা হচ্ছে সাবস্পেস, যেমন এখানে বলা হয়েছে। এখানে কি বানাইছে, তো এখানে আমরা যেটা বানাইছি সেটা কি ছিল আসলে? প্রথমে ছিল এক্স টি, এরপরে কি ছিল ওয়াই। ওয়াই ইজ সাবসেট অফ এক্স, এখানে এখানে এস জায়গায় ওয়াই, আর এখানে এটাকে বললে টি ওয়াই। ঠিক আছে? এই যে টি ওয়াই ইজ এ টপোলজি অন ওয়াই, এই যে টি ওয়াই ইজ এ টপোলজি অন ওয়াই, টি ওয়াই ইজ এ সাবস্পেস অফ এক্স ওয়াই। তাহলে এটা আবার এটা কি, সাবস্পেস। ঠিক আছে? আজকে এতটুকুই, সবাইকে আসসালামু আলাইকুম।